মেবি কোশ্চেন কিভাবে কালেক্ট করবা? ভাই একটা গুগল ফর্ম বানানোর ট্রাই করতেছি, তবে চ্যাট বক্সে লিখলে মেবি ভালো হবে। চ্যাট বক্সে লিখলে তো হারাই যাবে মিটিং থেকে বেরিয়ে গেলে, ঠিক আছে? সো জি ভাই, তাহলে একটা গুগল ফর্ম ক্রিয়েট করি। মানে যেটা হবে কি, যে কোথাও শেয়ার্ড হট বা যেটাই করলে সুবিধা হবে কি, মানে আমরা ভালো কোশ্চেন আমরা এমনিতেই করব, তারপর সুবিধা হবে যে না সবাই আসলে অ্যান্সারটা হলো আর কি। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে করা যেতে পারে। আর সেটাও করতে পারো, মানে তুমি যে কোনো ভাবে কম্পাইল করে সেটাকে, বা তুমি যদি মনে করো সবার কোশ্চেন জানো তাহলে সেরকম তুমি কোশ্চেন করতে পারো হোয়াটএভার। হুম, আমরা ওপেন আর কি, মানে এটা এমন না যে আমরা একটা সেমিনার বা ডিসকাশন শেষ করে দিব। হ্যাঁ, সেই জন্য আমাদের টাইম আছে আর কি। আমরা শুরু করতে পারি নাকি? জি ভাই, শুরু করতে পারি। কারণ দেরি করে কথা না বললে তো আবার মানে আরেকজনের জন্য আমরা মানে লুজার হয়ে যাবো আর কি। তো সবাইকে ধন্যবাদ মিটিংয়ে আসার জন্য, ঠিক আছে? এখনো আসতেছে, সমস্যা নাই। আমরা সোফার 18 জন অলরেডি জয়েন করে ফেলেছি। নট ব্যাড নাম্বার আর কি। ভাই প্লিজ একটু হোয়াটসঅ্যাপটা একটু চেক করবেন প্লিজ। আচ্ছা, শিওর। তো আমরা তো জানি আমরা এই জায়গায় কেন একত্রিত হয়েছি, ঠিক আছে? আমরা লাস্ট সাইবার সিকিউরিটি টকে যেটা কথা বলছিলাম, হ্যাঁ, তো সেটার আসলে খুব বেশি এক্সপ্লেন করার হয়তো সুযোগ হয়নি, বাট আমরা যেটা করবো এটাকে ওয়ান বাই ওয়ান আরো আলোচনা করব আর কি। এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি। তো এখন হচ্ছে গেল তোমাদের খুব কোশ্চেন কি আসলে মনে হয় প্রথমে অ্যান্সার নেওয়া উচিত নাকি এই জায়গাটা? কারণ লাস্ট ফলো আপ কোশ্চেনে তোমাদেরকে আসলে বেশি কথা বলা যায়নি আর কি। হ্যাঁ, তো একটা অপশন হচ্ছে গেল কোশ্চেন তোমরা এখন প্রথমেই করতে পারো, হ্যাঁ, মাইক্রোফোন অন করে। তারপরে আমরা আসলে ওয়ান বাই ওয়ান আরো এসে যাব, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমাদের জানা দরকার, আমি চেষ্টা করতেছিলাম যে কোথাও করা যায় কিনা, এক্সপ্লোর করা হয়নি।
আমরা কি ফার্স্ট ইয়ারের কয়জন আছে একটু হাত উঁচা করা যাবে, হ্যান্ড রেজ করা যায় মিটিংয়ে? তাহলে হবে কি আমাদের কথা বলতে সুবিধা হবে যে আমরা কে কোন লেয়ারে আছি। একটা হ্যান্ড রেজের অপশন ছিল, হ্যাঁ, যদি একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করা যায় তাহলে জিনিসটা হবে কি যে ভাই ফার্স্ট ইয়ার সম্ভবত ভাই কেউ নাই এখানে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে কয়জন আছে? দুই, তিন, ছয়, সাত। আচ্ছা, দেন থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের ইন্ডাস্ট্রি থেকে কেউ আছে নাকি এই জায়গা, বা অলরেডি পাস করে বেরিয়ে গেছে, হোয়াটএভার? না ভাই এরকমও কেউ নাই। থাকতে পারে, যেহেতু এটা ওপেন জিনিস তো যে কেউ আসতেই পারে। তো সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, জয়েন করার জন্য। তো আমাদের টার্গেট এই যে আজকের যে আমরা আসলে এক্সপ্লোর করবো সিএনসিএফ ল্যান্ডস্কেপ প্লাস কুবারনেটিস ইন্ট্রোডাকশন, এবং আমরা কুবারনেটিস সেটআপের প্রসিডিউর আমরা বাই হ্যান্ডস অন করতেও পারি, অথবা আমরা একটা ফিচার দেখাবো প্লাস ডকুমেন্ট শেয়ার করবো সবাইকে করার জন্য। তো আমি ডেস্কটপ শেয়ার করব, তার আগে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে যে আসলে কুবারনেটিস মানে আমরা কেন শিখবো, বা এই ধরনের কোনো কোশ্চেন কি কারোর আছে কিনা? জি ভাই, মনে হয় সেদিন তো অনেকে ভাই আমাদের হচ্ছে সেমিনারে ছিল না, তো তাদের জন্য হয়তো হচ্ছে একটু ইয়া করে দিলে মানে হচ্ছে না না, আমি ওই জিনিসটা শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, তারপরও যে মানে ইন জেনারেল কারো কি কোশ্চেন আছে, বা কেউ কি এমন কেউ আছে যে কুবারনেটিস টার্মটার নাম শুনেনি মানে এই মিটিং বা এই স্লাইড বা বাদে? আচ্ছা, আমরা কি জানি যে হচ্ছে গেল ওয়েব সার্ভার কি? সবার কি আইডিয়া আছে ওয়েব সার্ভার কি? আমরা মোটামুটি হ্যাঁ ভাই, ইন্টারঅ্যাক্টিভ করবো, তাহলে হবে কি মোটামুটি ভাই জানা আছে ভাই ওয়েব সার্ভার সম্পর্কে। মানে আমরা তো জানি যে যে মানে সার্ভিস প্রোভাইড করে সেই আসলে সার্ভার, রাইট? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, তো আমাদের চোখের সামনে কি আছে? ওয়েব সার্ভার আছে, মেইল সার্ভার আছে, যেগুলো আমরা সচরাচর দেখে থাকি, তাই না? জি ভাই। তো আমরা একটা ওয়েব সার্ভার কিসে সেট আপ করে থাকি? আমাদের কম্পিউটারের আমরা যারা হচ্ছে গেল কি বলে ওই যে ল্যাম্প স্ট্যাক বলে, বা এই যে ইদানিং হচ্ছে এগুলো আর কি কি আছে মানে এই যেরকম স্ট্যাক যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, দুটো ফ্রেমওয়ার্কের নাম আছে যারা সবাই একবারে লিনাক্স, তারপরে মঙ্গোডিবি, মাইস্কেল বা এরকম করে না? জি ভাই। এর মানে কি কি, এই জায়গাটা কি কি আছে কম্পোনেন্ট? কেউ বলতে পারে? ভাই কথাটা বুঝতে পারলাম না ভাই। আচ্ছা, আমরা যে যে এগুলো করি কি জন্য বলে, আমরা যখন কেউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে যায় তখন সে কি কাজটা করে?
সে তার লোকাল সার্ভার কম্পিউটারে বা ল্যাপটপে লোকাল সার্ভার সেট আপ করে, রাইট? হ্যাঁ ভাই। জি ভাই। তো লোকালি ডেভেলপমেন্ট করে, রাইট? মাইস্কুয়েল বা মঙ্গো ডিবি, কোন একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লাগে, লাইক পিএইচপি, পাইথন বা .NET বা জাভা, রাইট? জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপরে কি করে? একটা ওয়েব সার্ভারের কোনো একটা রুট ডিরেক্টরি কোডগুলো তারা রাখে, রাইট? জি ভাই। আর আমরা যদি এটা পাবলিকলি হোস্ট করতে তাহলে কি করি আমরা? ডোমেইন কেনা লাগে আমাদের, একটা ডোমেইন কিনা লাগে, রাইট? আর এই যে আমাদের যে ওয়েবসাইটটা হোস্ট করবো তার জন্য একটা স্পেস ভাড়া করা লাগে, রাইট? হ্যাঁ ভাই। জি কিন্তু আমরা কি জানি যে ওই আমাকে যে মানে যে আমি স্পেসটা ভাড়া করলাম ওর কাছ থেকে আমরা ভাড়া করি স্পেস, নেটওয়ার্ক প্লাস কম্পিউট, রাইট? বলো না, এক সিপিইউ অথবা 512 র্যাম অথবা 1 জিবি র্যাম, রাইট? বিভিন্ন কম্পোনেন্ট থাকে এরকম আলাদা আলাদা প্যাকেজ, যেগুলোকে ভিপিএস বলে, রাইট? হ্যাঁ জি ভাই। আচ্ছা, ভিপিএস ছাড়া যদি আমরা বলি যে না শেয়ার হোস্টিং, তার মানে কি? কয়েকজন ব্যবহার করতেছে সেম হোস্টিং এরকম। হ্যাঁ, তার মানে শেয়ার হোস্টিং হচ্ছে গেল ওর একটা সার্ভার আছে, রাইট? হ্যাঁ এবং সাথে একটা ওয়েব সার্ভার আছে, যে ওয়েব সার্ভারের মাধ্যমে টেনেন্টগুলোকে যারা ভাড়া নিয়েছে ওয়েব সার্ভারটা তাদেরকে আইসোলেটেড করা হয়, রাইট? তার জন্য কিছু কনফিগার করার জন্য ইউজার লেভেলে কিছু কনফিগারেন্ট টুল থাকে, cpanel বা এরকম টুল থাকে, রাইট? জি ভাই। আচ্ছা, তো আমাদের কি কখনো কল্পনা আছে যে ওর বিহাইন্ডে কিভাবে ক্লাউডটা বানায়? ও হচ্ছে গেল 1000 লোক বা মিলিয়ন পিপুলকে সার্ভিস দিচ্ছে। না ভাই, আইডিয়া নেই। আমাদের কি কারোর এক্সপ্লোর করার ইচ্ছা আছে যে ওই ক্লাউডটা কিভাবে বানায়? জি ভাই। জি ভাই। অবশ্যই। আমরা কি কখনো চিন্তা করছি এটা কিভাবে বানায় আসলে? না ভাই, এখনো চিন্তা করা হয়নি। ল্যাঙ্গুয়েজ ইউজ করে পিএসপি বা হচ্ছে এরকম কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ও না, ল্যাঙ্গুয়েজ তো পরের কথা, আমরা কিভাবে বানাইছে জিনিসগুলো, মানে এগুলো কি ওপেন এগুলো সোর্স কিনা? একটা কম্পিউটার জাস্ট সার্ভার হিসাবে হাই পাওয়ার ইউজ কম্পিউটার হচ্ছে এরকম। ওখানে প্লাস হচ্ছে হলো এসএসডি বা হচ্ছে হলো মানে আমাদের স্টোরেজ থাকবে, স্টোরেজের মাধ্যমে ওরা হচ্ছে হলো বিভিন্ন মানে আমাদের স্টোরেজটা শেয়ার করে ওদের সঙ্গে। ওদের হাই পাওয়ার কম্পিউটার থাকে, যেমন হচ্ছে সবসময় সেটা রান টাইম থাকে। হ্যাঁ, আচ্ছা। আর কি কখন চিন্তা করেছি যে আর কি থাকতে পারে? আসলে মানে আমরা ক্লাউড বা মানে যে কোনো কথা বলি যে আমাদের লাগবে তিনটা জিনিস। একটা কম্পিউটার, আমরা যখন ল্যাপটপ সেট আপ করি বা একটা ডেস্কটপ সেট আপ করি, কি থাকে আমাদের? সিপিইউ থাকে, র্যাম থাকে, মানে মোটা অঙ্কে আগে সিপিইউ থাকে, র্যাম থাকে, নেটওয়ার্ক কার্ড থাকে, রাইট? একটা হার্ড ডিস্ক থাকে, লেটস সে। তা আমরা তিনটা জিনিসের একটা কম্বিনেশন বলতে পারি, ঠিক আছে? কম্পিউট মানে র্যাম সিপিইউ মিলিয়ে কম্পিউট, আউটার ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি করার জন্য নেটওয়ার্ক কার্ড, আর কোনো কিছু স্টোর করার জন্য পারসিস্টেন্টলি স্টোর করার জন্য একটা স্টোরেজ লাগে, হার্ড ডিস্ক, রাইট? তো এই তিনটার কম্বিনেশন যদি কেউ আমাকে কোনো একটা জিনিস কম্পোনেন্ট প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইড করে, তাহলে আমি সেটাকে ক্লাউড বলতে পারি। ক্লাউডের সংখ্যা দুই প্রকার হতে পারে, কেউ পাবলিকলি প্রোভাইড করে, কেউ প্রাইভেটলি প্রোভাইড করে। পাবলিকলি কারা প্রোভাইড করে? আমরা যেমন নাম শুনেছি AWS, জিসিপি বা অ্যাজিউর, এরকম, রাইট? এই নামগুলোকে আমরা শুনেছি, রাইট? জি হ্যাঁ ভাই। ভাই, শুনছি। জি ভাই, শুনছি। আর প্রাইভেট ক্লাউডের নাম কি আমরা কখনো শুনেছি? না ভাই, ওভাবে শুনিনি। VMware এর নাম শোনা গেছে কখনো? হ্যাঁ ভাই। জি ভাই। জি ভাই। ওপেন স্ট্যাকের নাম শোনা গেছে? না, এটা শুনিনি ভাই। আচ্ছা ভাই ওপেন স্টক অতটা ফ্যামিলিয়ার না আমাদের কাছে আর কি। আচ্ছা, তাহলে আমি একটু এখন ডিসপ্লে শেয়ার করতেছি, ঠিক আছে? জাস্ট দেখানোর জন্য। আমার কি ডিসপ্লে দেখা যাচ্ছে? জি ভাই, দেখাচ্ছি। আচ্ছা, তো
এই যে ওপেন স্ট্যাক একটা, ঠিক আছে, এটা প্রাইভেট ক্লাউড বা পাবলিক ক্লাউড এটা সার্ভিস প্রোভাইড করা যায়। যে কেউ চাইলে এটাকে কনফিগার করে তার কোম্পানির হোস্টিং বিজনেস চালু করতে পারে। মানে হোস্টিং বিজনেস, নট অনলি হোস্টিং বিজনেস ছোট জিনিস, মানে ওইরকম একটা বড় ক্লাউড, আমাজনের মতো একটা ক্লাউড বানাইতে পারে চাইলে। মোস্ট ওয়াইডলি ডিপ্লয়েড ওপেন সোর্স ক্লাউড সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপর একটা ক্লাউড প্ল্যাটফর্ম সে বানাইতে পারবে, ঠিক আছে। তো আমরা বলতেছি যে ক্লাউড মানেই হচ্ছে গেল কম্পিউট, নেটওয়ার্ক, স্টোরেজ, এই কম্বিনেশনে যদি কেউ আমাকে সার্ভিস দিতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা ক্লাউড বলবো। সেটা প্রাইভেট হতে পাবলিক হইতে পারে। পাবলিক হলে কি থাকে, তার ক্লাউডে আমি সেলফ পোর্টাল থাকবে, পোর্টালে লগ ইন করে আমি আমার মতো চাহিদা প্লেস করব, আমাকে রিকোয়েস্ট দেবে আর কি, মানে সার্ভিস প্রোভাইড করবে। ইজ লাইক ইউটিলিটি মডেলের মতো, যতটুকু ইউজ করবো ততটুকু খরচ আর কি, কারেন্টের মতো। তারপরে আর প্রাইভেট ক্লাউডে হয়তো এত কন্ট্রোল থাকে না, কিন্তু আমরা একইভাবে ক্লাউড কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এই যে ভিএমআর এর কথা বলতেছি, এগুলো নাম করা কোম্পানি, ঠিক আছে। আরো কিছু কোম্পানি আছে, দেখো অনেক কোম্পানি আছে, হ্যাঁ। যে প্রক্সমক্স, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো সবাই এই সফটওয়্যারগুলো সেট আপ করে আমরা চাইলে ক্লাউড বানাইতে পারি, ঠিক আছে। আমাদের ক্লাউড আমাদের মতো করে। এটাকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট না? জি ভাই। আচ্ছা, এখন এই ক্লাউডগুলো কোথায় ইউজ হয়? আরো আছে, কি যেন নোটানক্স, এগুলো যেগুলো বলতেছি এগুলো সবই ওয়েল নন কোম্পানি, ঠিক আছে। এই যে ক্লাউডের কারা কারা প্রোভাইডার, ঠিক আছে, এই জায়গায় বেশ কিছু কোম্পানির নাম আছে, ঠিক আছে। এই যে গার্টনারের, আমরা কখনো শুনেছি নাম গার্টনারের রিপোর্ট? আমি এটা ইসে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এগুলো আমরা, তো এগুলো হচ্ছে গেলো ক্লাউড প্রোভাইডার কোম্পানি। তো আমরা চাইলে এগুলো সেট আপ দিয়ে আমাদের পার্সোনাল ক্লাউড আমরা বানাইতে পারি, যেটা পাবলিকলি আমরা যেগুলো কিনে থাকি সেগুলোর মতোই কাজ করবে। এখন এই ক্লাউডগুলো যে সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, অনেকে অনেকভাবে প্রোভাইড করে। আমরা তো ভিএম এর নাম শুনেছি, তাই না, ভার্চুয়াল মেশিন। জি ভাই। তো ভার্চুয়াল মেশিন মানে হচ্ছে গেলো আমাদের যে ল্যাপটপ যেটা, সেটাকে আমরা ভার্চুয়ালি প্রসেসরগুলো, স্টোরেজগুলো, নেটওয়ার্কগুলোকে একটু ভার্চুয়ালি ডিভাইডেড করে মাল্টিপুল আমরা জিনিস বানাবো, ঠিক আছে। তো আমি গতদিনের প্রেজেন্টেশন থেকেই আসি আর কি একটু। আমরা এই যে গতদিনের প্রেজেন্টেশন বলেছিলাম না এর আগে, যে এই ছবিটা সবার কাছে ভিজিবল কিনা। যে আমরা বলতেছি আমাদের ট্র্যাডিশনাল ল্যাপটপে ফিজিক্যাল হার্ডওয়্যার, তারপর অপারেটিং সিস্টেম, তারপর অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে। ডানের একটা ফিজিক্যাল পিকচারের ছবি। আর ভিএম এর বেলা আমরা বলেছিলাম যে অপারেটিং সিস্টেমের উপরে একটা হাইপারভাইজার লেয়ার বসে, তারপরে আমরা ভিএম ক্রিয়েট করি। তার মানে আমরা একই হার্ডওয়্যারকে বিভিন্নভাবে আইসোলেটেড করতেছি। তার মানে একটা বিল্ডিং এ যেমন আছে না, যে বলে আমরা একটা বিল্ডিং এ 5টা ফ্ল্যাট আছে বা 10টা ফ্ল্যাট আছে, প্রত্যেকে আলাদা আলাদা টেনেন্ট, মানে ভাড়াইটে। তো এই কাজটা আমরা যখন করি, একই ফিজিক্যাল বিল্ডিংকে আমরা আলাদাভাবে ভাগ করতেছি লজিক্যাল ওয়েতে, ঠিক আছে। এই লজিক্যাল ওয়েতে একটা ফ্ল্যাটকে আমরা বলতেছি একটা ভিএম লেটসে, এবং এক একটা ভিএম এ যদি এক একজন মালিক, তাই না, বা এক একজন ভাড়া নিয়েছে, আমরা প্রত্যেক ভিএম এ চাইলে আমাদের মতো করে ইচ্ছা মতো ওএস সেট আপ করতে পারি। কোনোটা উইন্ডোজ, কোনোটা লিনাক্স, কোনোটা ম্যাক ওএস, তার উপর আমরা অ্যাপ্লিকেশন সেট আপ করতে পারি, ঠিক আছে। প্রত্যেকের আইসোলেটেড, কেউ কারোর স্টোরেজ শেয়ার করতে পারবে না। লেটস চাইলে কি এগুলারে ইন্টারনালি কানেক্টেড করা যায়? চাইলে করা যায়, কিন্তু যদি মানে একই লোকের না হয়, মানে আমি বলতেছি যে লেটস আমি 2টা বাসা ভাড়া নিয়েছি, 2টা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, তো আমার উচিত, আমার যদি মনে হলো যে আমি এই দুটোকে ইন্টিগ্রেটেড একসাথে করবো, ঠিক আছে, সেটা করার একটা উপায় আলাদা আছে, সেটা আলাদা কথা।
বাট আমরা চিন্তা করি যে না, যতগুলো একটা বিল্ডিং এ যতগুলো ফ্ল্যাট আছে সবাই আলাদা আলাদা, ঠিক আছে? তো তখন করলে কি হবে, তখন আমরা বলবো যে এই ভিএম গুলোর মধ্যে যে ওএস প্রোভাইড করবো সেটাকে বলবো গেস্ট ওএস, কোনোটা উইন্ডোজ কোনোটা লিনাক্স, ঠিক আছে? কারণ আমরা একই ফিজিক্যাল হার্ডওয়্যারের উপরে মাল্টিপল অপারেশন চালাচ্ছি, রাইট? এটাই আমরা বলতেছি ভার্চুয়াল মেশিন, যাদের কনসেপ্ট আর নাই আর কি। তো এই হাইপারভাইজার যেটা লেয়ার বলতেছি, তো এই লেয়ারটা অনেক সময় আমরা ফিজিক্যাল হার্ডওয়্যারের উপর সেট আপ করি, ঠিক আছে? তাহলে হয় কি যে আমাদের মানে ওভারহেড কম থাকে। আর যখন আমরা ফিজিক্যাল হার্ডওয়্যারের উপর অপারেশন থাকে তার উপর একটা হাইপারভাইজার বসাই, তখন একটা লেয়ার বেড়ে যায়, ঠিক আছে? এই যে হোস্ট অপারেটিং সিস্টেম যেটা বলতেছি, এই লেয়ারটা বেড়ে যায়, ঠিক আছে? তো ডাইন পাশে যেটা আছে নেটিভ হাইপারভাইজার, মানে এই যে এগুলো ছিল ভিএমআর এর সলিউশন আছে, হ্যাঁ? এই ভিএমআর কোম্পানির অনেকেরই সবারই সলিউশন আছে এই নেটিভলি কাজ করার জন্য। ESXi, ঠিক আছে? এই জায়গা এইগুলো সম্বন্ধে আরো আছে, আমি এইগুলো পরে আবার করে দিব। তো এইগুলো যখন আমরা একদম নেটিভ হার্ডওয়্যারের সেট আপ করি, তখন জিনিসটা হয়ে যায় আর কি যে এই যে নেটিভ হার্ডওয়্যার হাইপারভাইজার, ঠিক আছে? খুব মিনিমাল একটা ওই লেয়ার থাকে, যে লেয়ারের ভিতরে আমাদের এই ভিএম এর জন্য যে সিপিইউ মেমোরি স্টোরেজ যে অ্যালোকেট করতে তার একটা লেয়ার থাকে। আর যদি আমরা হোস্টেড হাইপারভাইজার করি, যেগুলো আমরা সাধারণত আমাদের ল্যাপটপে করি, যে আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, তারপরে হোস্ট অপারেটিং সিস্টেম, তারপরে একটা হাইপারভাইজার লেয়ার বসে, লাইক ভিএমআর ওয়ার্ক স্টেশন, অথবা এই যে আমরা অনেকেই করে থাকি ভার্চুয়াল বক্স। যখন এই সফটওয়্যারটা সেট আপ করে যখন আমরা ভিএম বানাই, তখন হচ্ছে এগুলো আমরা বলি এই হোস্টেড হাইপারভাইজার। আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, বা এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, এই পর্যন্ত কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তাহলে যারা নাই তারা হচ্ছে কি ওয়ান বাই ওয়ান সামারি করবে এই পিকচারটার মধ্যে কি পার্থক্য। ওপেন সবার জন্য। আমরা এই পিকচারে যেটা আছে, থার্ড পিকচারে বলতেছি কন্টেনারাইজ স্ট্যাক। আমরা ফিজিক্যাল এই যে প্রথম যে পিকচারটা ছিল টাইপ টু হাইপারভাইজার, হোস্টেড হাইপারভাইজার, এটার মতোই হাইপারভাইজার লেয়ার বাদ দিয়ে আমরা একটা কন্টেনার ইঞ্জিন নিয়ে আসছি। আর উপরে যে যেগুলো যে অ্যাপ্লিকেশনগুলো, এর সাথে বাইনারি ফাইল বা লাইব্রেরি ফাইল দিয়েছি, ঠিক আছে? কোনো অপারেটিং সিস্টেম নাই। এই অ্যাপ্লিকেশন চলার জন্য যেসব বাইনারি বা লাইব্রেরি ফাইল দরকার, সেগুলোকে একত্রিত করে একটা বান্ডেল করে আমরা রান করাচ্ছি কন্টেনার ইঞ্জিনের উপরে। আমরা সবাই ডকারের নাম শুনেছি। জি ভাই, ডকার। ডকার একটা ওয়ান কাইন্ড অফ কন্টেনার ইঞ্জিন, ঠিক আছে? তো এই কন্টেনার ইঞ্জিনের মতো আরো অনেক ইঞ্জিন আছে, ঠিক আছে? পডম্যান আছে, পডম্যান বলতে এই যে পডম্যান, তারপর র্যান্সার আছে, এরকম আরো আছে, ঠিক আছে? নাম না জানা, ঠিক আছে? তো এইগুলো এই ডকারের মতোই কাজ করে, ডকার ডেস্কটপ যেরকম। তো আমরা সবাই অনেক কন্টেনার বলে ফেলে কি ডকার, ঠিক আছে? ডকার আসলে এই টেকনোলজিটা ওয়াইডলি মানে জনপ্রিয় করে তুলছে, ঠিক আছে? তো আমরা ইন্ডাস্ট্রিতে বা অনেক জায়গায় আমরা এই জিনিসটাকে বলি, বাট আমরা জেনারিক যদি ওয়ার্ডে কথা বলতে চাই কন্টেনারাইজ স্ট্যাক, ঠিক আছে? তো আমরা হোস্টেড হাইপারভাইজারের পরিবর্তে সিমিলারিটিস যদি আমি তুলনা করি, তাহলে একটা মাঝখানে একটা ইঞ্জিন নিয়ে আসবো, যেই ইঞ্জিন দিয়ে আমরা উপরের লেয়ারটা একটা ভিএম সহ বা ওএস সহ যদি আমরা একটা চিন্তা করি, এটাও 10 GB, হয়তো বা সেই অ্যাপ্লিকেশন আমি 100 MB ভিতরে বাইন্ড করে আমি একটা কন্টেনার রান করাবো।
ঠিক আছে। এটা করালে হয় কি, লাইট ওয়েট হয়, প্লাস আমরা লাইট ওয়েট যখন হবে তখন আমাদের আসলে এই ধরনের হিউজ ওয়ার্কলোড আমরা ম্যানেজ করতে পারবো। এই জায়গার কনটেক্সটে কোনো কোশ্চেন আছে কিনা? আমরা একটু না ভাই। ইন্টারঅ্যাক্টিভ করলে যেটা সুবিধা হবে আর কি। না ভাই নাই। কারণ এই কন্টেনার ইঞ্জিনটাকেই আমরা আসলে আরো একটু স্মার্টার সলিউশন দিয়ে আমরা রিপ্লেস করব। হ্যাঁ, যেটা নাম হচ্ছে কুবারনেটিস ইঞ্জিন। এবং এই কুবারনেটিস ইঞ্জিনের অনেকগুলো আছে আর কি। হ্যাঁ, মানে এই একটা অর্কেস্ট্রেশন মানে প্রবলেমকে সলভ করছে। অর্কেস্ট্রেশন প্রবলেম কি ধরনের হতে পারে? আমরা এর আগে বলছিলাম একবার, হচ্ছে গেল ইট ইজ লাইক হচ্ছে গেল যখন একটা মিউজিশিয়ান মিউজিক প্লে করে উইথ তার টিম নিয়ে, তো বিভিন্ন কাজ করেন অ্যাট এ টাইমেই। তো এই ডিসিপ্লিন ওয়েতে যে সে মানে সঙ্গীতটা পরিবেশন করে, ঠিক আছে, এটা খুব টাফ টাস্ক। তো কুবারনেটিস ঠিক এই জায়গায় একটা খুব কমপ্লেক্স টাস্ক সে রোল প্লে করে। কোন অ্যাপ্লিকেশন রানিং আছে, কোন অ্যাপ্লিকেশন ডাউন হয়ে গেছে, অথবা তার আন্ডারলাইন ক্লাস্টারের ভিতরে কোন হোস্ট ডাউন হয়ে গেছে, সে সবগুলো মনিটরিং করে সব সময় একটা আপ টাইম বজায় রাখে। তো এই কুবারনেটিস ইঞ্জিনে আমরা এই জায়গা সেট আপ করবো এবং এটার আন্ডারে আমরা টেকনোলজিগুলো শিখবো। ঠিক আছে। তো আমরা বলছিলাম যে তাহলে এই আর একটা টার্ম চলে আসে, ক্লাউড নেটিভ। ক্লাউডের মতো করে যে নেটিভ, আমরা যে ল্যাঙ্গুয়েজের নাম শুনি রিয়াক্ট নেটিভ। জি ভাই। আচ্ছা, এখন রিয়াক্ট একটা নাম ছিল তাই না? নেটিভ কেন অ্যাড করছে কেউ বলতে পারবে? আমার কিন্তু আইডিয়া নেই, আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে। তোমরা বলতে পারবা? না ভাই আইডিয়া নাই। আমি ধরে নিয়েছি যে ক্লাউডের মতো করে যে নেটিভলি ডেভেলপ করবে কিছু, সেটাই আসলে ক্লাউড নেটিভ। হ্যাঁ, সো আমরা ওটা সার্চ করতে পারি। ঠিক আছে। তো আমরা ক্লাউড নেটিভ যে কথাগুলো বলতেছি, তা আমরা মানে ক্লাউডের উপযোগী করে যেসব সফটওয়্যার বানাবো, হ্যাঁ, ফিলোসফিগুলো ফলো করে, সেটাই কি আমরা বলবো ক্লাউড নেটিভ। তো এই জিনিসটাকে ক্যারেক্টারাইজ করার জন্য আমি যেটা দেখছিলাম যে আমি মাইক্রোসফট একটা ব্লগ পড়তেছিলাম। ঠিক আছে। তো এদের ডেসক্রিপশনটা আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে। তো সে বলতে চাচ্ছে যে ক্লাউড নেটিভ যখন আমরা টার্মটা ইউজ করতেছি, তো সব কিছুর মাঝখানে সেন্ট্রালি ক্লাউড থাকবে। হ্যাঁ, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থাকবে, আর তার সাথে আরো কিছু ফিচার থাকবে, পেরিফেরাল ফিচার। মডার্ন ডিজাইন হইতে হবে, মাইক্রো সার্ভিস হইতে হবে, কন্টেনার হইতে হবে, সার্ভিসকে আমরা কনজিউম করব। ঠিক আছে। অটোমেশন কোড থাকতে হবে। তো এই জিনিসগুলো প্রোভাইড করার জন্য, মডার্ন ক্লাউড প্রোভাইড করার জন্য মাঝখানে যে ইঞ্জিনটা ইউজ করবো, কুবারনেটিস ইঞ্জিন, এটাকে আমরা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কনসেপ্ট বলতেছি। এই আমাদেরকে বেশ কিছু ফিচার প্রোভাইড করে। তা আমাদের টকগুলো আসলে ডিসকাশনগুলো এইটা নিয়েই কথা হবে। ঠিক আছে। এই জায়গায় যে সাস, পাস, আইএস, ঠিক আছে, এই তিনটা টার্ম ঘুরে ফিরে আসে। ঠিক আছে। এই তিনটা টার্ম ঘুরে ফিরে আসে, এই জিনিসগুলো আমাদেরকে তাহলে আয়ত্ত করতে হবে। সাস কোনটা? যেটা হচ্ছে গুলো টোটালি সফটওয়্যার এজ এ সার্ভিস। আমরা জিমেইল বা ফেসবুক হোয়াটএভার যেগুলো ইউজ করতেছি, আমাদের কাছে একদম সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে বিক্রি করছে। কোনোটা ফ্রি বিক্রি করছে, কোনোটা টাকা পেইড সফটওয়্যার। পাস হচ্ছে গেলো প্ল্যাটফর্ম কিছু সার্ভিস প্রোভাইড করে।
আর SaaS হচ্ছে, IaaS হচ্ছে গেল প্ল্যাটফর্ম খুব বেয়ার মিনিমাম জিনিস প্রোভাইড করে, কিন্তু বাকিটা কনজিউমার মানে যে এন্ড কনজিউমার তাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা যদি একটা সার্চ দিই, হ্যাঁ অনেক এক্সাম্পল আছে। তো আমরা যদি সার্চ দিই এটা একটা, এই টার্মটা গুলো IaaS, PaaS, SaaS আর অন প্রেম, ঠিক আছে, এই কথাগুলো আসে হচ্ছে গেল যে আমার যে প্রোভাইডার তার সাথে আমি কতটুকু রেসপন্সিবিলিটি শেয়ার করতেছি, সেই শেয়ার মেকানিজমের ভিত্তি করে আমাদেরকে ওরা একটা রেফারেন্স মডেল দিয়েছে, ঠিক আছে? এই পিকচারটা ভালো না, গুগলের একটা পিকচার ছিল, এই জায়গাটা দেখি। এই জায়গা দেখো যে যে কালার দিয়ে এটা ডিস্টিংশন করছে, ঠিক আছে? আমরা IaaS থাকলে আমরা OS লেভেলের উপর থেকে যা যা দরকার সব আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এই যে নিচে জায়গা হার্ডওয়্যার উপর ভার্চুয়ালাইজেশন লেয়ার তৈরি করেছে, ঠিক আছে? তার মানে ওরা যে একটা ক্লাউড বানাইছে, ক্লাউড বানায় ওরা শুধু আমাদেরকে কম্পিউট, স্টোরেজ আর নেটওয়ার্ক দিয়ে দিচ্ছে। এখন ওর ভিতরে কি OS বসবে, তারপরে কি জিনিস হবে, কি অ্যাপ্লিকেশন রান করবে, সব আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এই শেয়ার মডেলে কি হয়েছে, আমরা বেশি কাজ করতেছি আর যে ক্লাউড প্রোভাইডার সে কম কাজ করতেছে, ঠিক আছে? এটাকে বলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তারপরে ওটা আর একটা টার্ম নিচ্ছে কন্টেনার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? এই লেয়ারে সে লিটল বিট কাজ, সে OS লেয়ারটা নিজে মেনটেন করবে প্রোভাইডার, আর উপরের থেকে বাকিগুলো কাস্টমার মেনটেন করবে, মেইন কাস্টমার। আর পাসের ক্ষেত্রে হচ্ছে গেল সে রান টাইম সহ আরো অনেক কিছু মেনটেন করবে, আর এন্ড কাস্টমার শুধু তার অ্যাপ্লিকেশনের স্কেলিং কেমন হবে, তার কোড কেমন হবে সেগুলো মেনটেন করবে। তারপরে আমরা ফাজ বলি বা AWS ল্যামডা বলে অনেক কিছু বলি, ফাংশন বলি অ্যাজ সার্ভিস। এইগুলো তো আসলে শুধু মানে যে অ্যাপ্লিকেশনের ওনার সে শুধু কোড লিখবে, বাকি আর কিচ্ছু জানবে না। তার অ্যাপ্লিকেশনে কতটুকু CPU লাগবে, কি লাগবে, সব প্রোভাইডার প্রোভাইড করবে, তার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? একইভাবে SaaS কিচ্ছু না, সবকিছু কোড মোড সবই আছে, শুধু ডাটা আর কনফিগারেশন মেনটেন করবে কাস্টমার। তো এই জায়গাটার ভিত্তিতে আমরা একটা পাস নিজের পার্টটা ডেভেলপ করব, হার্ডওয়্যারের উপরে একটা ভার্চুয়ালাইজেশন করে OS সেট আপ করে তারপরে আমরা একটা রান টাইম এনভায়রনমেন্ট মেনটেন করব। আমাদের এই জায়গাটা টার্গেট হচ্ছে গেলে আমরা এটা করব, এবং এটা করব কিভাবে, কুবারনেটিস দিয়ে। তার মানে আমরা এই যে জব সেক্টরে আমরা শুধু উপরে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতেছিলাম, সেগুলো তো একটা সেক্টর, বাট এর নিচের যে আন্ডারলাইন ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ এই ইনফ্রাস্ট্রাকচার আমরা হচ্ছে গেলে সেট আপ করবো আমাদের মতো করে, হ্যাঁ মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, কন্টেনার বেস সলিউশন। এবং এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা যে সকল ওই OS থেকে শুরু করে ভার্চুয়াল যেসব রান টাইমে যেসব সিকিউরিটি দিব, তো এটাকে আমরা বলবো ক্লাউড সিকিউরিটি, ঠিক আছে? এই জায়গায় API গেটওয়ে আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো এর একটা বিগ ডোমেইন। তাহলে কি আমরা আমাদের স্কোপ বুঝতে পারছি, কোথায় আমরা মানে প্লে করার চেষ্টা করতেছি? জি ভাই। আমরা কি কখনো এই অংশটুকু নিয়ে চিন্তা করেছি যে আমরা নিচের পার্টটা ডেভেলপ করব? জি ভাই, আমরা একটু মানে ইন্টারেক্টিভ করি এই জায়গাটা, ঠিক আছে? বাকি জিনিসটা আমরা দেখাইতে পারবো, বা এরপরে প্রসিডিউর আমি দিয়েও দিব। হ্যাঁ আমার ওপেন প্রসিডিউর এখন আছে এই মোমেন্টে, হ্যাঁ সেটা হচ্ছে গেল আমি আগে প্রসিডিউর দিই, এটা আমরা আমাদের ক্লাউড নেটিভ রাশিয়ার আন্ডারে আমরা এগুলোকে সুন্দর করে আবার সাজাবো, ঠিক আছে? আমরা ক্লাস বাই ক্লাস বা বাই এটা সাজাবো। এটা আমি একটা জায়গায় ওপেন প্রেজেন্টেশন দিয়েছিলাম কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো সেই জায়গায় আমি দেখাচ্ছিলাম যে আমরা একটা ল্যাব সেট আপ করবো,
হ্যাঁ, হার্ডওয়্যার আছে আমাদের ল্যাপটপ, তার উপরে আমাদের অপারেটিং সিস্টেম, তার উপরে আমরা ভার্চুয়াল বক্স দিয়ে একটা ভিএমআর মানে ভিএম স্ট্যাক সেট আপ করবো। তার উপর ভিত্তি করে আমরা কয়েকটা ভিএম ক্রিয়েট করব। আমি বলছিলাম যে ঠিক আছে আমার মিনিমাম 3টা ভিএম বা 2টা ভিএম হলেই চলবে। হ্যাঁ, তো এই যে আমরা ভিএমআর এর যে প্রোভাইডার স্ট্যাক বলতে সেগুলো অনেকগুলো সফটওয়্যার দিয়ে করা যায়। তো যে যেটা পছন্দ করে হটেভার করার পরে আমি বলছিলাম যে আমার একটা নোড লাগবে 4 সিপিইউ 4 জিবি র্যাম দিয়ে, আর একটা আছে 2 সিপিইউ 3 জিবি র্যাম ট্যাম দিয়ে করলেই হবে। যদি আমার কাছে 3টা এরকম ভিএম থাকে, 3টা ভিএম এর ভিতরে তাহলে 3টা অপারেশন থাকবে, যে লেটস সে এগুলো সবই লিনাক্স উবুন্টু। তখন আমরা কি করব, এর উপরে কিছু সফটওয়্যার সেট আপ করবো, করলে আমরা একটা কুবারনেটিস ক্লাস্টার তৈরি করব। ঠিক আছে, তো আমরা চাইলে এই একটা ক্লাস্টার এখন দেখতে পারি। আমি জাস্ট একটু নিয়ে যাচ্ছি। আমি একটা আমার সেট আপ করা অলরেডি একটা আছে, আমি জাস্ট শুধু সেটার থেকে দেখাই, তারপরে আমরা ফুল সেট আপও দেখাবো। ঠিক আছে, দরকার আজকে শুধু আমরা ফাউন্ডেশন তৈরি করব, পরের ক্লাসে আমরা হচ্ছে গেল আমি ডকুমেন্টও শেয়ার করে দিব, কেউ যদি করে ফেললে তো ফেললো, না ফেললে আমরা হচ্ছে গেল ফুল মানে 1 by 1 হ্যান্ডস অন জায়গা করব। ঠিক আছে, এই জায়গায় কোনো কোশ্চেন থাকলে আমরা এই মোমেন্টে কোশ্চেন নিতে পারি। মেলি, তোমার কাছে কি কোনো কোশ্চেন জমা হয়েছে? বা যে কেউ, কিন্তু আমি মেয়েটিকে বলতেছি, মানে মেয়েটির সাথে আমার বেশ কিছু কথা হয়েছিল, এই জন্য আমি ওকেই হয়তো আবার রিফার করতেছি। বাট আমরা সবাই হচ্ছে গেলে ইকুয়ালি এই জায়গায় কথা বলার জন্য ওপেন ফ্লোর। না ভাই, আমার এখানে কোনো কোশ্চেন আসেনি। তাহলে মনে হয় আমাদেরকে মুখে মুখে বলতে হবে সবাইকে। হ্যাঁ, তো আমি জাস্ট আমার 3টা ভিএম দিয়ে একটা ক্লাসটা সেট আপ করা আছে, আমি জাস্ট শুধু সেটা ক্লাসটা এখন এমনি দেখাবো আর কি। তো সেটার আমি উইন্ডোটা নিয়ে আসতেছি। আমার উইন্ডো কি একটা ভিজিবল হয়েছে সবার কাছে, একটা টার্মিনাল? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। জায়গাগুলো খুব ছোট। ঠিক আছে, আমি একটু বড় করি। আমরা বেসিক্যালি যখন কাজ করি, হ্যাঁ, আমরা সব রিমোট টার্মিনালে কাজ করি, ব্ল্যাক উইন্ডোতেই মেইনলি। আমরা গোই মোডে আসলে কাজ করি না। এটা তো সবার মানে মোটামুটি আইডিয়া আছে। সার্ভার আমরা যখন সেট আপ করি, মোটামুটি আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস ছাড়াই সেট আপ করি মেইনলি। জি ভাই, লিনাক্স এর কোনো একটা এনভায়রনমেন্টে। জি ভাই, হ্যাঁ, এটা উবুন্টু 12 এ করা আছে। হ্যাঁ, তো আমরা যদি আমরা কুবারনেটিসে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, পরে এগুলো আরো আমরা আসলে সব কথাই মানে এই করব। তো আমরা একটা ক্লাস্টার দেখাচ্ছি যে আমার একটা ক্লাস্টারে কি থাকতে পারে। এই জায়গায় আমার 3টা নোড আছে। ঠিক আছে, 3টা নোড আছে এবং তার কিছু ভার্সন বলা আছে বাইরের সাইড, রাইট সাইডে দেখছো? এটা একটা কুবারনেটিস ক্লাস্টার। ঠিক আছে, তো অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে সে ক্লাস্টার গঠন করেছে। তার মধ্যে 3টা সার্ভার আছে। 3টা সার্ভারের মধ্যে একটা সার্ভার রোল হচ্ছে গেল কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, আর একটা সার্ভারে 2টা সার্ভার রোল হচ্ছে গেল কোনো রোল নাই, তার মানে সেগুলো ওয়ার্কার। ভাইরে জুম করা পসিবল? যদি জুম করা যায় তাহলে দেখতে শুরু। এখন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখেন। আমরা বলতেছি যে এই যে 3টা নোড আছে। ঠিক আছে, এই যে নামগুলো। হ্যাঁ, আমরা এগুলো সব সেটা দেখাবো। ঠিক আছে, বাট আমি জাস্ট মানে এমনি এক্সপ্লেইন করতেছি। তো 3টা নোড নিয়ে 3টা ভিএম নিয়ে বেসিক্যালি আমরা একটা ক্লাস্টার সেট আপ করেছি। তো ক্লাস্টারের মধ্যে রোল বলে একটা ট্যাব আছে, এই রোলের ট্যাবে কন্ট্রোল প্যানেল আছে, আর বাকি দুটোতে কিছু নাই। ঠিক আছে, নান, মানে এরা হচ্ছে গেলো ওয়ার্কার। ঠিক আছে, সো এইগুলোতে লেটস আমাদের রিয়েল ট্রাফিক থাকবে, রিয়েল অ্যাপ্লিকেশন থাকবে, আর কন্ট্রোল প্যানেল ব্রেন থাকবে, কিছু কাজ করবে। এনিওয়ে, তো আমরা বলছিলাম যে এটা ক্লাস্টারের মধ্যে একটা বিল্ডিং এর কনসেপ্ট চিন্তা করি, তাহলে বেশ কিছু ফ্ল্যাট থাকে, রাইট? তো ফ্ল্যাট গুলোকে আমরা এই জায়গায় বলতে পারি লেটস সে নেম স্পেস, এটা আইসোলেটেড এনভায়রনমেন্ট।
তো বামে কিছু দেখো নেম স্পেসের নাম আছে। তো একটা নেম স্পেস একটা এক ধরনের অ্যাপ্লিকেশন সেট আপ করা আছে। অ্যাপ্লিকেশনকে আমরা কুবারনেটিস যে জায়গা বলি, আমি কিউবসিটেলের পরিবর্তে কেউ অ্যালিয়াস করা আছে। অ্যালিয়াস সম্বন্ধে সবার কি আইডিয়া আছে? যে কোনো কমান্ডকে আমরা ছোট করে মানে ছোট করে বা অন্য কোনো নামে চেঞ্জ করতে পারি। অ্যালিয়াস দেখা যায় কি করা আছে। তো আমরা এই কিউবসিটেল কমান্ড, হ্যাঁ, কে কে দ্বারা অ্যালিয়াস করে নিয়েছি। এটা করার অর্থ হচ্ছে গেলে আমার টাইপিং করতে সুবিধা হয়, ছোট মানে কম টাইপ করেই আমি অনেক ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি। তো কে গেট পড বললে আমরা একটা অ্যাপ্লিকেশন আমার এই নেম স্পেসের মধ্যেই কারেন্ট নেম স্পেস আমি যে জায়গা আছি সেই জায়গাটা আমি কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারি, ঠিক আছে। আমরা যদি কোনো একটা স্পেসিফিক নেম স্পেসের নাম বলতে চাই, লেটস সে ওই উপরে দেখছিলাম অনেকগুলো নেম স্পেস ছিল, তার মধ্যে লেটস সে কিউব সিস্টেম। কারণ কিউব সিস্টেমের মধ্যে কিছু কম্পোনেন্টের নাম আছে, এগুলো হচ্ছে গেলে আমাদের ক্লাস্টার ফর্ম করার জন্য কিছু স্পেসিফিক কম্পোনেন্ট, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট আমি দেখাচ্ছি যে এই লজিক্যাল কম্পোনেন্টগুলো মিলে একটা ক্লাস্টার গঠন হয়েছে। সেই ক্লাস্টারের মধ্যে আমরা আমাদের কোনো একটা নেম স্পেসে ইউজারের ট্রাফিক হোস্ট করেছি, ঠিক আছে। তো চাইলে এই ইউজারের ট্রাফিক এটাকে আমরা একটা ডিপ্লয়মেন্ট বলতেছি। সো এটাকে বলতে পারি কে গেট ডিপ্লয়মেন্ট, এরকম আর কি দেখতে পারি ডিপ্লয়মেন্ট কি কি। তো আমরা ডিপ্লয়মেন্ট দেখতে 10টা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে সবার। রেডি 10 আউট অফ 10, হ্যাঁ আপডেট দেখা 10, যাচ্ছে ভাই। অ্যাভেলেবেল 10। তো চাইলে আমরা যদি মনে করি জাস্ট এন এক্সাম্পল যে আমরা কে স্কেল, হ্যাঁ, ডিপ্লয়মেন্ট এর নাম আছে ডিপ্লয়মেন্টের একটা, তো রেপ্লিকা আমরা বলতে পারি যে 3। এটা বললে কি হবে, এই ডিপ্লয়মেন্টটা 10টা ছিল না, মানে এটা 10টা আসলে রেপ্লিকা ছিল, হ্যাঁ, এটা ছোট হয়ে 3টা হয়ে গেছে, দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। এই যে জিএনইউ ডিপ্লয়মেন্ট 3টা, জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন 3টা হয়ে গেছে। আবার যদি এই একই ডিপ্লয়মেন্ট আমরা রেপ্লিকা যদি 12টা বলতাম, ঠিক আছে, দেখো এই যে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেছো, কন্টেনার ক্রিয়েটিং, রানিং। জি ভাই। তার মানে আমাকে কিছু কমান্ড আমি প্রোভাইড করলে অ্যাপ্লিকেশন আমাকে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম আমাকে এমন কিছু সার্ভিস প্রোভাইড করতেছে যে আমার অ্যাপ্লিকেশনকে স্কেল করা খুব ইজি কাজ, যেটা আসলে ভিএম এর ক্ষেত্রে মোরাললেস নিয়ারলি ইম্পসিবল, বা এটা অন্য কোনোভাবে করতে হবে। বাট কন্টেনারের ক্ষেত্রে আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারি। তাহলে আমরা কত অল্প টাইমের ভিতরে আমরা একটা ডিপ্লয়মেন্টকে ছোট করে ফেললাম বা বড় করে ফেললাম, রাইট। এটা কখন কাজে লাগতে পারে? আমাদের সকালবেলা লেটস সে 9টার সময় অফিস শুরু হয়, 9টার পরেই অফিসে অনেক এমপ্লয়ি আসে, তাদেরকে অথেন্টিকেশন করার দরকার। এই সময় আমাদের নাম্বার অফ পড বেশি দরকার। দুপুরবেলার পরের থেকে লোকজন কম, অথবা বিকেলবেলার পরে লোকজন নাই বললে চলে। তখন আমি কি আমি চাইলে এই কম্পিউট কমাই ফেলতে পারি। তার মানে আমার ইউজারের বিহেভিয়ারের প্যাটার্ন অনুসারে আমার অ্যাপ্লিকেশনকে আমি ছোট বড় করতে পারি, আন্ডারলাইন আমার ইনফ্রাস্ট্রাকচারের উপর ভিত্তিক মানুষে। এই জিনিসগুলো অটো স্কেলিং যেটা বলে আমরা, এই টার্মটা অটো স্কেলিং করতে পারি। এই ধরনের জিনিসগুলো আসলে কুবারনেটিস দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। তো এই জায়গায় যদি আমরা একটু কুবারনেটিস সাইটে যাই, তাহলে কুবারনেটিস কি কি কাজ করতে পারে, মানে কুবারনেটিস ফিচার কি কি, এই জায়গাটা কিছু টার্মস এর কথা বলছে, ঠিক আছে। দেখো, অটোমেটেড রোল আউট, রোল ব্যাক, সার্ভিস ডিসকভার, স্টোরেজ অর্কেস্ট্রেশন, মানে আমাদের চাইলে স্টোরেজ অ্যাড করতে পারি, বিন প্যাকিং, হরাইজন্টাল স্কেলিং, ঠিক আছে, ডুয়াল স্ট্যাক IP4 IP6, ডিজাইন এক্সটেন্ড, এরকম অনেক ফিচারের কথা বলা আছে, ঠিক আছে। এগুলো খুব মানে খুব ব্রড আকারে কথা বলা। তার মানে আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তো আমরা এই জিনিসটা আসলে 1 by 1 এক্সপ্লোর করব। আমরা একটা ক্লাস্টার ফর্ম করব কুবারনেটিস দিয়ে, ঠিক আছে। সেই ক্লাস্টারটা ফর্ম করব। সেই ক্লাস্টারটা ফর্ম করার পরে আমি আর একটা প্রেজেন্টেশন অন বাইর করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন যেটা আমি আসলে
আমরা বলতেছি কুবারনেটিস আমাদেরকে এই যে এই সাইড দেখতে পাচ্ছ রাইট সাইডের পিকচারটা, জি ভাই দেখা যাচ্ছে। দেখো নিচে আন্ডারলাইন হার্ডওয়্যার, রাইট? তারপরে হোস্ট অপারেটিং সিস্টেম, তারপরে আমরা ভার্চুয়াল বক্স বললাম, দিয়ে ভিএম কিছু ক্রিয়েট করছি লেটসে, তারপরে কুবারনেটিস ক্লাসটা সেট আপ করেছি। দেখছো একটা মানে সলিড বক্স আঁকাইছি। আর কুবারনেটিসের এই যে এটা লোগোটা বেসিক্যালি কুবারনেটিসের লোগো, ঠিক আছে? তো এর ভিতরে কিছু আইসোলেটেড নেম স্পেস ক্রিয়েট করেছে এবং তার বিভিন্ন রকমের রিসোর্স বা অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? লাইক পড, ডিপ্লয়মেন্ট, সার্ভিস, পার্সন স্টোরেজ, পলিসি, কনফিগ ম্যাপ, সিক্রেট। হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশন একটা কনফিগ ম্যাপ লাগে না, কনফিগারেশন লাগে না, তো সেরকম কনফিগারেশন থাকে আর কি কনফিগ ম্যাপ। তাই কিছু একটা এক্সাম্পল বলা হয়েছে যে কিছু রিসোর্স বা অবজেক্টের নাম। তো আমরা এই ধরনের সেট আপ করে আমরা এই কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে গেল, আমরা কি শুধু এটাই করতে পারি? আমাদের শুধু ভিএমএ পরে করতে পারি? আমরা কি চাইলে অন্য কোনো ফিজিক্যাল হার্ডওয়্যার নিয়েও আরো কয়েকটা হার্ডওয়্যার পাশাপাশি বসে করতে পারি? হ্যাঁ পারি, ঠিক আছে। সো আমরা যদি এর মডিফাইড আর্কিটেকচার দেখি আর কি, মডিফাইড আর্কিটেকচার ছবি কি জায়গায় আছে নাই, আমি আরেকটা উইন্ডো নিয়ে আসি, তাহলে সুবিধা হবে সবার জন্য একটু হয়তোবা। দেখো ওই একই পিকচারটা একটু ডিফারেন্ট ওয়েতে আর একটু মানে করা হয়েছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে ভাই। এটা একটু দেখো, একই জিনিস ডাইন সাইড দেখো যে বাম সাইডে হার্ডওয়্যারের উপর আমরা সফটওয়্যার দিয়ে ভিএম বানাইছি, অথবা রাইট সাইডে বলতেছি যে হার্ডওয়্যারের উপর ওএস আছে, তার উপরে আমি চাইলেই কুবারনেটিস ক্লাসটা সেট আপ করতে পারি। তো আমি যদি 3-4টা ডেস্কটপ পাশাপাশি নিয়ে একই লাইনে নিয়ে আসে, তারপরে অপারেটিং সিস্টেম আছে, তার উপরে যদি ভিএম এর কি কুবারনেটিস ক্লাসটা সফটওয়্যার সেট আপ করি, তাহলে আমাদের কুবারনেটিস ক্লাস্টার হয়ে যাবে। অথবা চাইলে আমাদের মনে হলো যে না, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমি আমার নিজের ল্যাপটপেই 3টা ভিএম ক্রিয়েট করে আমি একটা ক্লাস্টার বানাবো, সেই ক্লাস্টার করে আমি আমার এই যে নেম স্পেস ক্রিয়েট করে বিভিন্ন মানে টেনেন্ট ক্রিয়েট করে আমি হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম অবজেক্ট প্রভিশনিং করবো, করবো সেটা করতে পারি। এটা আসলে সেই পিকচার আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে গেল আমাদের পার্সোনাল ল্যাপটপে, ডেস্কটপে আমাদের যে হোস্ট অপারেটিং সিস্টেম আছে তার উপরে ভিএ ভার্চুয়াল বা অথবা ভিএমআর হোক কোনো কিছু একটা দিয়ে আমরা কিছু ভিএম ক্রিয়েট করব, অথবা কেভিএম হোক, ঠিক আছে? এটা লিনাক্সের একটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি দিয়ে আমরা কিছু ভিএম ক্রিয়েট করে সেই ভিএম এর উপরে আমরা কুবারনেটিস ক্লাসটা সেট আপ করবো, করে আমরা কুবারনেটিসের ফিচারগুলো এক্সপ্লোর করব। আমাদেরকে অবজেক্ট সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার সবার? কেন কি করতে চাই এই জায়গাটা আমরা? জি ভাই মোটামুটি। আমি আসলে এই আইডিয়াটাকে ক্লিয়ার করতে চাই। তারপরে সেটা প্রসিডিউর তো আমি বলছি যে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাকে আমাদের এই যে ক্লাউড নেটিভ রাজশাহী যে ল্যান্ড পেজটা আছে, হ্যাঁ, আমরা এই জায়গাটা যেটা করব, এই জায়গায় একটা নতুন রিপো ক্রিয়েট করব আমি, এবং এগুলোকে মোটামুটি পাবলিক করে দিব, ঠিক আছে? নতুন রিপো ক্রিয়েট করে আমরা এই জায়গায় যে ওয়েবিনারগুলো করব সেই ওয়েবিনারগুলো আমরা এই জায়গায় সাজাবো আর কি, এবং সবাই যেন এই 1 by 1 ফলো করলে করতে পারবে। আমাদের এই অবজেক্টিভ ক্লিয়ার কি না, তাহলে আমরা বাকিগুলো কথা বলবো। এবং এই জায়গাটা আমার মনে হয় অনেক কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা কথা বলি এখন, ঠিক আছে? কেন এটা করব, ঠিক আছে? আমি কি ডেভঅপস শিখবো, নাকি ডেভসেকঅপস শিখবো, নাকি সাইবার সিকিউরিটি শিখবো, নাকি ওয়েব ডেভেলপার হব, নাকি অ্যাপ্লিকেশন ডেভেলপার হব, রাইট? নাকি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব? জি ভাই, এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক কোশ্চেন আছে। একটু কোশ্চেন করো এবার, তাহলে কোশ্চেন করলে হবে কি এই কথাগুলো বলতে সুবিধা হবে। জি ভাই। আমাদের মিটিংয়ে কিন্তু প্রথমে 22-23 জন দেখছিলাম, এখন 14 জন, ঠিক আছে? সো আইদার হয়তো বা এই জিনিসগুলো ওরা জানে সবাই, অথবা মানে এটা তাদের জন্য মনে হচ্ছে বোধগম্য না। আমরা কোন জায়গায় আছি বলো তো? আমার মনে হচ্ছে যে বোধগম্য না। আমরা কিন্তু ওটাই বলতে চাচ্ছিলাম যে বোধগম্য না হলে আমরা এটা বোধগম্য করাইতে পারবো, ঠিক আছে?
এই জন্য কোশ্চেন করতে হবে। এটা আসলে আমার মানে ফিলোসফি। কোশ্চেন করলে আমি যে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে মানে এই জায়গায় আসছি আমরা কমিউনিটি বেসিসে কাজ করার জন্য। সো আমরা মোস্ট ওয়েলকাম। কারণ আমি বলছি যে আমার মানে আমি ওই জগন্নাথ ইউনিভার্সিটিতে গেছিলাম, তো আমার ফ্রেন্ড যে প্রফেসর ফ্রেন্ড ছিল তার ছেলের বয়স অ্যারাউন্ড 10 ইয়ার্স, ঠিক আছে, আর মেবি 11 ইয়ার্স। তো সে হচ্ছে গেল এই যে এই রিপোর্টটাতে আমি যে সেট আপ প্রসিডিউর দিছিলাম, ঠিক আছে, সে আগেই ভিএম বানাতে পারতো। তো সে বাকিটুক প্রসিডিউরটা আমার হেল্প নিয়েই ওই ল্যাবে টাইমেই সে কমপ্লিট করে বাসায় গেছে তার ক্লাসটা নিয়ে। তো আমার ধারণা যে আমরা এটা আমাদের দ্বারা ক্লিয়ার করা সম্ভব। হ্যাঁ, জি ভাই। এবং তারপরে এটা করে আমরা বলতে চাই আমরা একটা ক্লাসে দরকার আমরা শেষ করবো না, এটা হয়তো বা কারোর জন্য মাল্টিপল ক্লাস লাগতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় এখন যদি তোমরা বলো যে না তোমাদের কোন জব সেক্টরের কোন সেক্টরে কথাবার্তা বলা, তাহলে আমাদের জন্য অ্যান্সারগুলো আরো ইজি হবে। আমি অনেকগুলো জব রোলের কথা বলেছি না? জি ভাই। জি ভাই, এইটা নিয়ে মনে হয় একটু ক্লিয়ার করলে আরো ভালো হতো। জব বাংলাদেশে আসলে হচ্ছে এইটার ক্যারিয়ার অপরচুনিটি বা অধিকাংশ সময়ই ভাই আমরা হচ্ছে জব সার্কুলার গুলোতে দেখি যে হয়তোবা এক্সপিরিয়েন্স বা মিডল টাইপের লেভেলের একটা জব আর কি, ডেভঅপস বা হচ্ছে এগুলো। তো এই টাইপে এই জায়গাগুলোতে আমরা ফ্রেশার হিসেবে কিভাবে হচ্ছে আমাদের নিজেকে আগায় রাখতে পারি, বা হচ্ছে বাংলাদেশে এই জব সেক্টরটা সম্পর্কে কিছু যদি বলতেন। কুবারনেটিস ডেভঅপস হচ্ছে গেলে একদম এন্ট্রি লেভেলের জব, নট এ মিডল লেয়ারের জব। আচ্ছা জি ভাই, আচ্ছা তাহলে হচ্ছে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে কুবারনেটিস কি রকম আর কি? বাংলাদেশের পার্সপেক্টিভ কুবারনেটিস কেমন কি? আমি কয়েকটা কোশ্চেন করি। সবাই তো মোবাইল ফোন মডেল আছে স্মার্টফোন, তাই? আমরা যারা এখন এই জায়গায় পার্টিসিপেট। জি ভাই। আচ্ছা, তো এই স্মার্টফোনে জাস্ট আমরা যে আমাদের মোবাইল ফোনে কিছু ব্যালেন্স আছে, তাই না? জি ভাই। আমরা রিসার্চ করি, কে কিভাবে রিসার্চ করি একটু বলা যাবে? রিচার্জ অনেকেই বিকাশের মাধ্যমে রিচার্জ করি, বা কোনো হচ্ছে মোবাইল অপারেটরে যদি কেউ দোকানে গিয়ে এই টাইপ। দোকানে যে জ্বর প্রবণতা কমে গেছে না অনেক? হ্যাঁ, অনেক কমে গেছে। বিকাশ দিয়ে করি, রাইট? জি। আর মোবাইল কোম্পানিগুলো আরেকটা কি করছে বলো তো সবাই? ওদের অ্যাপসে একটা পেমেন্ট সিস্টেম রাখছে ভাই, যে ওখান থেকে অ্যাপ নিয়ে এসে বলো তো একটু কয়েকটা অ্যাপসের নাম বলো। এসএসএল কমার্সের মাধ্যমে মেবি। আচ্ছা, আর মাই জিপি অ্যাপ গ্রামীণ ফোনের। মাই জিপি অ্যাপ, তারপরে মাই বিএল এর নাম মাই রবি নাকি রবির নামটা কি ভাই? ওটা মাই রবি মেবি। এই অ্যাপগুলো আমরা সবাই ইউজ করতেছি, তাই না? হ্যাঁ ভাই। তার মানে আমরা কি দেখি? আমরা মোবাইল ফোনে দেখি হচ্ছে গেল এই অ্যাপটা, কিন্তু অ্যাপের তো আরো বিহাইন্ড অনেক কিছু আছে, তাই না? জি। এগুলো জানা আছে? এগুলো কিভাবে সেট আপ করা হয়েছে? এর টেকনোলজি স্ট্যাক কি? না ভাই, এই সম্পর্কে তো সেরকম ধারণা নেই। আচ্ছা, তো আমরা তো 3 টায়ার অ্যাপ্লিকেশনের নাম শুনি, তাই না? ফ্রন্ট এন্ড, মিডল আর ব্যাক এন্ড ডাটাবেস, রাইট? জি ভাই। আচ্ছা, তো ফ্রন্ট এন্ড আমরা মোবাইল অ্যাপের ক্ষেত্রে ফ্রন্ট এন্ড, মোবাইলের অ্যাপটা আমরা ফ্রন্ট এন্ড, রাইট? জি ভাই। এর মিডল আর কোথায় আছে আর ব্যাক এন্ড কোথায় আছে? তার মানে মিডল এবং ব্যাক এন্ড আছে যে আমি যদি মানে জিপির কথা বলি, মাই জিপির রেসপেক্টে মাই জিপি ডাটা সেন্টার, রাইট? জিপি ডাটা সেন্টার আছে কোথাও, রাইট? জি ভাই। মাই বিএল এর ক্ষেত্রে বিএল এর ডাটা সেন্টারে আছে, রবির ক্ষেত্রে তাই একই রকম। তো ওই ডাটা সেন্টারটা কি দিয়ে বানানো? ওই ডাটা সেন্টারে বানানো হয়তো কোনো ক্লাউড সলিউশন আছে, এই ওপেন স্ট্যাক অথবা ভিএমওয়্যার, ঠিক আছে, অথবা এডাব্লিউএস হতে পারে, রাইট? জি ভাই। তাহলে ওই ক্লাউডের মধ্যে তাহলে 3 টায়ার অ্যাপ্লিকেশন রেসপেক্টে বিজনেস লজিকের যে লেয়ারটা এবং ডাটাবেসটা আছে
ওই অপারেটরের ডাটা সেন্টারে, এবং সেগুলো এখন বর্তমানে যে হোস্টিং করা হয় এগুলো সবই হচ্ছে এগুলো ইন দ্য কনসেপ্ট অফ ক্লাউডের উপর হোস্টিং করা হয়। হ্যাঁ, অথবা আমরা যে লাস্টের কথা বলতেছি কন্টেনারের উপর হোস্টিং করা হয়। এই যে কন্টেনার ডিপ্লয়মেন্ট করা হয়, ঠিক আছে, তার মানে আমরা যে মনে করো যে মাইবিএল এ রিসার্চ করতেছি, তো রিসার্চের জন্য কোনো একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা কোনো কন্টেনারের উপরে বসানো হয়েছে, ঠিক আছে, তো এই কন্টেনারের কোডটা কেউ লিখছে, আবার প্ল্যাটফর্মটা কেউ বানাইছে, ঠিক আছে, এই কুবারনেটিস যে প্ল্যাটফর্ম বানাইছে অথবা ভিএম যে প্ল্যাটফর্ম বানাইছে, তাহলে কেউ এখন সাপোর্ট করতেছে ভিএম এর উপরে, ভিএম যে বানাতে যে সফটওয়্যার লাগে সেগুলো সে ম্যানেজ করতেছে, ডিজাইন করতেছে, অথবা কেউ কন্টেনার বানাই যাচ্ছে, যারা মনে করো যে মাইজিপিএল এর যে কন্টেনার কুবারনেটিস উপর হোস্ট করা আছে, আসলে এই কুবারনেটিস উপর হোস্ট করে এরা, বা মাইবিএল এসছে কুবারনেটিস উপর হোস্ট করা, রবিওর একই রকম অবস্থা। তো ওরা যে আন্ডারলাইন যে প্ল্যাটফর্ম বানাচ্ছে সফটওয়্যার কুবারনেটিস, কে একজন অ্যাপ বানাচ্ছে, ঠিক আছে, মাইক্রো সার্ভিস বানাচ্ছে, ঠিক আছে, এটা পাইথনে লেখা হইতে পারে, গোতে লেখা হইতে পারে, অথবা পিএইচপি তে লেখা হইতে পারে। তো সেই কোডটা লেখা হয়েছে, বাইনারি আকারে করা হয়েছে, কন্টেনার করেছে, ডেভঅপস এর কাজ কাম, ঠিক আছে, এটাকে যে বিভিন্ন জন বিভিন্ন কোড লিখতেছে, একটা লাইভ প্রজেক্টে দেখা যায় 10 জন ডেভেলপার কাজ করতেছে, 10 জনের কোড কি ম্যানুয়ালি মার্জ করা হয় নাকি কোনো একটা অটো সফটওয়্যার দিয়ে মার্জ করা হয়, ঠিক আছে, একত্রিত করা হয়। তো এটাকে বলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেলিভারি, হ্যাঁ, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের পার্ট আর কি। তো এগুলো তো ডেভঅপস, ডেভসেকঅপস সবই চলে আসে। মানে ডেভঅপস মানে হচ্ছে এগুলো ডেভেলপমেন্ট এবং অপারেশন একই ব্যক্তি করবে বা একটা টিম করবে, যাদের মধ্যে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে আবার অপারেশন এক্সপিরিয়েন্সও আছে, এটাকে বলে ডেভঅপস, ঠিক আছে। ডেভসেকঅপস আসলে সিকিউরিটি প্রিন্সিপালের কাছে থাকবে, সিকিউরিটি প্রিন্সিপাল ফলো করে হচ্ছে তারা ডেপ্লয়মেন্ট করবে, ডেভেলপমেন্ট করবে। তো আমরা কি রিলেট করতে পারতেছি এখন আসলে এই জায়গাটা কোন জায়গা ক্ষেত্র? ভাই একটু হচ্ছে কিউবারনেটিস এবং ভিএমওয়্যার, যে ভিএমওয়্যার সাধারণত ভাই একটা কন্টেইনার টাইপ, যদি আমরা হচ্ছে লোকাল পিসিতে ইউজ করতে পারি, এবং ভাই কিউবারনেটিস তো তাহলে মানে ক্লাউডের ক্ষেত্রে, তাহলে কি ভিএমওয়্যার এবং কিউবারনেটিস এর ফাংশন কি সেম? না না, ভিএম ওয়্যার বলতে সেটা কোম্পানির নাম, কিন্তু ভিএম ওয়্যার, হ্যাঁ, জি ভাই, ভিএম ওয়্যারটা কিন্তু একটা কোম্পানির নাম, রাইট? জি ভাই। আর কুবারনেটিস আমরা বলছি এটা সফটওয়্যারের নাম। ভাই VMware ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন 17 প্রো 16 প্রো যে, আচ্ছা, এটা সফটওয়্যারের নাম, লেটস সে, হ্যাঁ, এই সফটওয়্যার দিয়ে আমরা কি বানাতে পারি? শুধুমাত্র ভিএম বানাতে পারি, এই সফটওয়্যার আমরা একটা ভিএম বানাইতে পারি, ঠিক আছে, এর বাইরে আর কিছু করতে পারি না। বাট কুবারনেটিস সফটওয়্যার আমরা কি করতে পারি? একটা কন্টেনার অ্যাপকে রান করাতে পারি, তাকে অর্কেস্ট্রেট করতে পারি, বিগ টাস্ক কমপ্লিট করতে পারি। তার মানে ভিএম এর ভিতরে আমরা একটা অপারেটিং সিস্টেম সেটআপ করব, তারপরে কিছু সফটওয়্যার সেটআপ করে একটা কুবারনেটিস ক্লাস্টার বানাবো। এটা যে আমরা যে ভিএমটা দেখতেছো এখন, ঠিক আছে, আমি যে টার্মিনালটা দেখতেছো, এটা একটা পিসি, তাই না? এটা একটা আইপি অ্যাড্রেস আছে, তার আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে। এর 3টা পিসি মিলে আমি কিছু সফটওয়্যার সেটআপ করছি, সেই সফটওয়্যারগুলো সেটআপ করার পরে এটা একটা ক্লাস্টার হয়েছে। মানে সবার গোল সেম, যে তারা কিছু টাস্ক বানাইছে একসাথে, বানায় তারা কিছু কাজ, কমন কাজ করবে। তো আমি যদি এই যে আমার যে 12টা পড ছিল না, অ্যাপ্লিকেশন ছিল যেটা বলতেছিলাম, রাইট, তো আমরা কি দেখতে পারি এটা কোথায় কোথায় রান করতেছে? রাইট সাইডে দেখো এই জায়গাটা, নোড 2C 3C, হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু র্যান্ডমলি সে প্রভিশনিং করেছে। আমি জানিও না আমার কোন নোডে প্রভিশনিং হবে, এটা আমার কন্ট্রোলে না, এই কুবারনেটিস ক্লাসটা নিজেই সে মেনটেন করবে। আমি বলে দিলাম 12টা রেপ্লিকা তৈরি করে, 12টা রেপ্লিকা তৈরি করলো এবং সে র্যান্ডমলি 2 নোডের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল। এই যে কাজগুলো করে কুবারনেটিস, ঠিক আছে। তো আমরা কুবারনেটিস চাইলে, কুবারনেটিস কন্টেনারকে অর্কেস্ট্রেশন করতেছে, কুবারনেটিসকে চাইলে যেমন আমরা ভিএমও চাইলে লঞ্চ করাতে পারি, হ্যাঁ, সেটার একটা টার্ম হচ্ছে গেল যে কিউব ভার্ড, লেটস সে।
কুবারনেটিস ইঞ্জিনের উপর ভিত্তি করেই ভিএম রান করাবে সে। কুবারনেটিস প্লাস ভার্চুয়াল মেশিন দুইটাই রান করাবে। ভাই এগুলো তাহলে আরো পরে এখন আমরা এক্সপ্লোর করবো, কিন্তু তোমাদের যে ফার্স্ট কথা আর কি বলো। জি ভাই, ভাই বলছিলাম যে আমরা যদি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারটা শিখতে চাই সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি কোন কোন জিনিসটা হলেই যথেষ্ট হচ্ছে? যেমন আমরা যদি কোনো একটা সার্ভিস ডিপ্লয় করতে চাই ফুললি এডাব্লিউএস এ বা কোনো একটা ক্লাউডে, সেক্ষেত্রে শুধু কি কিউবারনেটিস জানলেই এনাফ, না হলে নাকি আরো কোনো কিছু জানা লাগবে আর কি? আসলে যেটা হয়ে গেছে কি যে আমরা এডাব্লিউএস এর বলে না EC2 নাম শুনেছি? জি ভাই দেখছিলাম এর আগে ইলাস্টিক। EC2 যে নামটা ছিল ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এই যে EC2 ডাবল সি এর 2 বানাই ফেলে C2 EC2 ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এ কি করে, এই সার্ভিসটা সে ভার্চুয়াল মেশিন প্রোভাইড করে। জি ভাই। আবার AWS এর আছে হচ্ছে গেল ওই কন্টেনার কই, এই যে কন্টেনার রিলেটেড অনেকগুলো সলিউশন আছে। যেমন আমরা হচ্ছে গেল চাইলে আমাদের ক্লাউড ভিএম বেস বানাইতে পারি, আমরা আমাদের ক্লাউড কন্টেনার বেস বানাইতে পারি, ঠিক আছে? তো কন্টেনার বেস বানাইলে আমরা তখন কুবারনেটিস চলে আসবে, অথবা অনেক কোম্পানি আবার নিজেরা কিছুটা তাদের মতো করে কিছু সলিউশন বানাইছে, ঠিক আছে? এই যে AWS এর কিছু সলিউশন আছে, দেখো অ্যামাজন ইলাস্টিক কন্টেনার সার্ভিস আর অ্যামাজন ইলাস্টিক কুবারনেটিস সার্ভিস। এই জায়গা বলছে এরা কুবারনেটিস দিয়ে সার্ভিসটা বানাইছে, আর এই জায়গা বলছে কন্টেনার সার্ভিস। এই জায়গা ও বলেনি এক্স্যাক্টলি যে কি দিয়ে বানাইছে, ও নিজের মতো করে বানাইছে, ঠিক আছে? আমরা জানিও না এক্স্যাক্টলি কি করছে, বাট হয়তো দেখা সেটাও একটা কুবারনেটিস হইতে পারে, অথবা নাও হইতে পারে, অন্য কোনো ইঞ্জিন হইতে পারে। জি ভাই। এই জায়গা কোনো কনফিউশন বলো তাহলে আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করি, বা কেউ যদি সামারি করতে চাও। সামারি করবা মানে এই জায়গা কনসেপ্ট। ভাই যদি ক্যারিয়ারের পাথওয়েটা একটু বলতেন, যে আমরা কিভাবে হচ্ছে লিটারালি, যেমন সাইবার সিকিউরিটি একটা সেক্টর, এই সাইবার সিকিউরিটির মধ্যে আবার পেনিট্রেশন টেস্টিং আছে, তারপর ফরেনসিক আছে, SOC আছে। সো আমরা যদি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারটাকে ক্লাসিফাই করতে চাই সেক্ষেত্রে ভাই কিভাবে করব? আসলে SOC হচ্ছে গেল তুমি সিকিউরিটি অপারেশন সেন্টার, রাইট? জি ভাই। অপারেশন সেন্টারের কাজ হচ্ছে গেল বিভিন্ন শিফটে ডিউটি করবে, তারা কিছু মনিটর সামনে তাকায় তাকায় দেখবে তার কোনো থ্রেড আছে কিনা, সেই থ্রেডটাকে সে নিউট্রাল করবে, রাইট? জি ভাই। তো এখন এই থ্রেডটা চাইলে কিন্তু তারা অটোমেটিক ওয়েতে নিউট্রাল করতে পারে। তার মানে থ্রেড ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পরে তারপর জন্য কি অ্যাকশন হবে সেই অ্যাকশন হলে অ্যাপ্লাই করে দেবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট। জি ভাই। তো এই ধরনের সলিউশনের নাম আমরা শুনেছি সাইবার সিকিউরিটি রেসপেক্টে, SOAR, সিকিউরিটি অর্কেস্ট্রেশন এন্ড অটোমেশন এন্ড রেসপন্স। SOC-এর কাজ কিন্তু খুব লিমিটেড, জি ভাই। ঠিক আছে? তো এইরকম নাম শুনবো SIEM, সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে সিকিউরিটি ইভেন্টগুলোর সাথে তারা কালেক্ট করবে, করে সেটাকে প্রসেস করে সে ম্যানেজ করবে, কিন্তু সে কোনো রেসপন্সে যাইতে পারে না, মানে কোনো অ্যাক্টিভিটি করবে এই সিকিউরিটির কারণে। তো এই ধরনের টুলসেরগুলো যদি তুমি বানাইতে চাচ্ছ, সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং মানে কাজ করবো, ঠিক আছে? তারপর তোমার দায়িত্ব হচ্ছে গেলে জায়গায় লগ অ্যানালাইসিস করে কোনো সিকিউরিটি ইভেন্ট ঘটলে সেটা প্রতিহত করা, রাইট? এটা আসলে মোরালেস ব্লু টিমিং এর কাজ, তাই তো? জি জি ভাই। যারা অ্যাটাক প্রতিহত করবে, আর মানে যারা অ্যাটাকিং মোডে যাবে তারা কারা? রেড টিম। জি ভাই। তো এটা তো এক ধরনের পাথ, ঠিক আছে? কিন্তু এই যে তুমি যে অ্যাটাক করবা
তুমি কি একটা উইন্ডোজে মেশিনে অ্যাটাক করবা এন্ড পয়েন্টে, নাকি হচ্ছে গেল এটা সার্ভারের বা একটা ক্লাউড অ্যাটাক করবা? জি ভাই, বুঝতে পারছি। তো আমি এই জন্য গতদিনকে দেখানোর চেষ্টা করতেছিলাম তোমাদেরকে, একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গেল 4C মডেল, রাইট? ক্লাউডের ক্ষেত্রে ক্লাউড, ক্লাস্টার, কন্টেনার, কোড। কেউ যদি কোড লেভেলে বাগ বের করতে চায় বা অ্যাটাক করতে চায়, তাকে বাগ বাউন্ডি করে, রাইট? জি ভাই, বাগবান। কন্টেনার লেভেলে যদি কিছু করতে চাই বা করতে চাই, কন্টেনার অনেক ধরনের সিকিউরিটি, মানে কি বলবো, ইনজেক্ট করতে পারে। তাহলে কন্টেনার লেভেলে সিকিউরিটি এক ধরনের মেনটেন করার অপশন আছে। কুবারনেটিস যে ক্লাসটা বানালাম বা মানে ভিএমওয়্যার দিয়ে বা এডব্লিউ যে ক্লাসটা বানাই, তার সেই ক্লাসটা যদি সার্ভিস দিতে যাই, সিকিউর করতে চাই, তাহলে ক্লাসটা লেভেলে সিকিউরিটি চলে আসে, রাইট? জি ভাই। তুমি যদি অ্যাটাকও করতে চাও, তাহলে তোমার ভিতরে জানতে হবে, তুমি যদি ডিফেন্সও করতে চাও, ভিতরে জানতে হবে, রাইট? আর ফিজিক্যাল ক্লাউডের কথা তো বললামই, যে আসলে ফিজিক্যাল লেভেলে যে সিকিউরিটি গুলো বা সবকিছু মিলিয়ে, কারণ তুমি সাইবার সিকিউরিটি কিন্তু আলাদা করতে পারবে না। হ্যাঁ, আর তুমি যদি সক পেনিট্রেশন শুধু অল্প একটু নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তুমি বিগার ডোমেন দেখতে পারবে না, এবং তোমার আসলে অনেক লিমিটেড নলেজ হবে, যেটা তুমি আসলে টিকে থাকার জন্য সাস্টেনেবল মডেল না। আবার এখন সবাই কিন্তু ওয়েব বেজ অ্যাপ্লিকেশন বানাচ্ছে অথবা ক্লাউড বেজ অ্যাপ্লিকেশন বানাচ্ছে। তো তুমি যদি ক্লাউড সাইবার সিকিউরিটি মানে না ভালো বোঝো ক্লাউড সিকিউরিটি, তাহলে কিন্তু তুমি হিউজ ডোমেনকে কভার করতেছো না। জি ভাই, বুঝতে পারছি। শুধু দেখা গেছে যে ভাই কোড বেসের জায়গাটাই মানে আমরা করতেছি, ব্যাকএন্ডের ইয়াটা দেখতেছি না। হ্যাঁ, তুমি প্ল্যাটফর্ম লেভেলে যে অ্যাটাকটা করবা, এই যে 4C মডেলে তুমি কোড লেভেলে তো অ্যাটাকটা করতেছো, অথবা বা কোনো একটা এন্ড পয়েন্ট, উইন্ডোজ এন্ড পয়েন্টকে তুমি মানে প্রোটেক্ট করতেছো অ্যান্টিভাইরাস দিয়ে, বা সেটাকে গিয়ে ব্রেক করা যায়। এরপরে বাকি ক্লাস্টার লেভেলে কিভাবে অ্যাটাক করবা, কন্টেনার লেভেলে কিভাবে অ্যাটাক করবা, ঠিক আছে? তোমার কাছে একটা ডকার ডেস্কটপ দিয়ে বা কোনো একটা সফটওয়্যার রান করতেছে, সেটাকে তুমি কিভাবে রুট মোডে চলে যাবা, ডকার ডেস্কটপ দিয়ে সফটওয়্যারটাকে কিভাবে তুমি মানে পুরো সিস্টেমকে ভালনারেবল করে ফেলতে পারো, ঠিক আছে? বা ক্লাস্টার লেভেল যে সেট আপ করলাম, তার ভালনারেবিলিটি তুমি কিভাবে করতে পারো। তো ক্লাউড সিকিউরিটি বাদ দাও, তাহলে আসলে খুব তোমার ডোমেন খুব ন্যারো হয়ে যাবে। এখন বলো, মানে আর এই জায়গাটা কি কোশ্চেন আছে বা? ভাই ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে একটু বলেন ভাই, এটা আসলে মানে আমার কোশ্চেন। আচ্ছা, আমি যেটা চলে গেছিলাম, ঠিক আছে? না ক্যারিয়ার অপরচুনিটি যে চলে গেছিলাম আর কি, কুবারনেটিসে ভালো এক্সপার্টিস বাংলাদেশে কম আর কি, ঠিক আছে? ওয়ার্ল্ড তো অনেক আগায় গেছে। ক্যারিয়ার অপরচুনিটি তুমি শুধু লিঙ্কডইনে যে সার্চ দিবা যে কুবারনেটিস জব কতগুলো, জি ভাই, এবং এর স্যালারি রেঞ্জ কেমন, আর যে পাইথনের এটা হিউজ ভাই, একদম 400k ইয়ারলি। না আছে, এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করে। আবার পাইথন পিএইচপি ডেভেলপারের স্যালারি কত, কুবারনেটিস স্যালারি কত, বিডি জব সার্চ দাও এখন যায়, তোমরা তোমাদের উইন্ডো থেকে সার্চ দাও। হিউজ ভাই। ভাই এখন বিষয় হচ্ছে ভাই, আমরা আসলে ওই মানে ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ফিট, এখন এটা তো ভাই আমরা দেখতেছি ইউরোপের উপর বেস করে। এখন বাংলাদেশে আমাদের ইউরোপের উপরে না, বাংলাদেশে বললাম কি, এই যে তুমি কয়টা অ্যাপ্লিকেশনের এক্সাম্পল নাম দিলাম, ঠিক আছে? মাইবিএল, মাইজিপি, রবি, এরা সবাই অ্যাপ্লিকেশন এই জায়গায় হোস্ট করছে। তারপরে যে 5G কনটেক্সট, যে 5G নাম শুনি না আমরা এখন? জি ভাই, 5Gর পুরো ইকোসিস্টেমের কনসেপ্ট হচ্ছে হলো ব্যাক এন্ডে সবই কন্টেনার। আচ্ছা, 5Gর ব্যাক এন্ডে সবই কন্টেনার, ঠিক আছে? তোমাদেরকে একটা নাম দেখাই জাস্ট শুধুমাত্র, আমরা সাথে যে বিটিএস বলি না, এই বিটিএস আগে ছিল হচ্ছে গেল পুরোটাই এক একটা কোম্পানির হচ্ছে গেল। আমি যে লং টাইম এরিকসনে কাজ করি, তো জাস্ট এরিকসনের একটা পোর্টফোলিও দেখো। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই দেখা যাচ্ছে না।
এবার কি দেখতে পাচ্ছ? জি ভাই দেখা যাচ্ছে। এই যে এখন 5G যে ডিপ্লয়মেন্ট হচ্ছে, এটা ইন্টেলিজেন্স ডিপ্লয়মেন্ট করবে, রাইট? জি ভাই। তারপরে আচ্ছা, ওপেন র্যান নামে একটা কথা টার্ম বলতেছিল যারা হয়তো বা ওপেন অ্যালায়েন্স আছে, এদের কোয়া সলিউশন আর্কিটেকচারই হচ্ছিল কন্টেনার বেস। মানে র্যানের সফটওয়্যারগুলো আগে ছিল কি জানো, প্রোপ্রাইটারি ফার্মওয়্যার ছিল। এরিকসনের র্যান মানে এরিকসনের জিনিস, হোয়াইওয়ার র্যান মানে হোয়াইওয়ার সফটওয়্যার টেকনোলজি। এই টেকনোলজিগুলোকে ডিজঅ্যাগ্রিগেশন করছে, মানে এটাকে ডিকাপল করে ফেলছে, করে ফেলে পরবর্তী বলছে হার্ডওয়্যার যারই হোক না কেন সফটওয়্যার সবাই মানে ওপেন সফটওয়্যার হইতে হবে। যখন ওপেন সফটওয়্যার ইউজ করবে, হ্যাঁ, তখন যে কোনো লোকের হার্ডওয়্যার যে কোনো জায়গায় পাঠানো যাবে। এটা ছিল একটা কনসেপচুয়াল কথা। এই কথা অনুসারে তাহলে এই সবগুলোকে যখন অর্কেস্ট্রেশন করবে, হ্যাঁ, এইগুলো সবই কন্টেনার দিয়ে। যারা টেলিকমিউনিকেশনের কাজ করতে চাও, হ্যাঁ, তার মানে এই কনটেক্সটে যারা যদি কন্টেনার জানে তাদের জন্য হচ্ছে গেল এই আর্কিটেকচারটা অ্যাডপ্ট করা খুব ইজি কাজ। এক্সাম্পল বললাম, ঠিক আছে? মানে মোবাইল টেলিকমিউনিকেশন চাকরি করতে গেলে এখন কন্টেনার জানে না, তাদেরকে নিয়ে এটা খুব সংখ্যা কম আর কি। জি ভাই বুঝতে পারছি। তারপরে আমি জানি না বিডি, আমার তো বিডি জব দেখা হয় না, তারপরে একটু যদি বিডি জবস আমি জানি না কি আছে, জাস্ট সার্চের জন্য আসলাম আর কি, দেখি। আমার মনে হয় যে কোনো স্যালারির থেকে এই স্যালারি লোকের জন্য স্যালারি রেঞ্জ বেশি হওয়ার কথা বাংলাদেশেও। ডেভঅপসের ভিতরে দেখবা যে কুবারনেটিস চলে আসে, কন্টেনার চলে আসে, ডকার চলে আসে, ঠিক আছে? জি ভাই। ডকার লোকজন একটু মিস ইউজ করে আর কি, এটা কন্টেনার টেকনোলজি লজিক্যাল যে বলি, হ্যাঁ, ডকারের জায়গায় আরো কত শব্দ আসতে পারে। বাট বাংলাদেশ হোক যে জায়গায় হোক, ঠিক আছে? আর এই কুবারনেটিস দিয়ে বললাম যে এটা দুইটা পার্ট আছে, হইতে পারে কেউ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবে, কেউ আবার কোডিং নিয়ে কাজ করবে। কোডিং নিয়ে কাজ করলে সেটা হচ্ছে কুবারনেটিস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলবো, ঠিক আছে? এটা তুমি যদি টুরিং এর নাম শুনছো না? জি ভাই। তো এই জায়গায় এই যে এদের অনেক জব আছে, ঠিক আছে? অসংখ্য জিনিস আছে, ডেভেলপমেন্ট বিভিন্ন পর্যায়ে। তো কেউ যদি এখন থেকে স্টুডেন্ট অবস্থায় এই যে সিএনসি এর যে ল্যান্ডস্কেপের কথা বলতেছিলাম, হ্যাঁ, এই ল্যান্ডস্কেপ গুলো যদি বুঝতে পারে, সফটওয়্যার গুলো যদি সে সেট আপ করতে পারে, তার নিজের ক্লাউডে পার্সোনাল যে কুবারনেটিস ক্লাউড সেট আপ করবে, ঠিক আছে? করে করে একটা ফিচার যদি প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? এই যে কুবারনেটিস সাথে যদি ইস্টিও যদি ম্যাপ করানো হয়, তাহলে কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করে, এর সাথে যদি এই যে মানে বাই ডিফল্ট HCD থাকে, ঠিক আছে? যদি একটা স্টোরেজ সলিউশন নেওয়া হয় রুক, তারপর এটা নেটওয়ার্কিং যদি নেওয়া হয় সিলিয়াম, সিকিউরিটি সলিউশন যেমন মনে করো যে ফালকো বা এই যে কি ক্লক বা এই জায়গায় ডেক্স, অনেক কিছু আছে এরকম। যদি নেওয়া হয় তাহলে কি কি কাজ করতে পারে, কিউবেজ আছে, হ্যাঁ, তারপর ক্যাওয়াস ইঞ্জিনিয়ারিং আছে, লেটস সে, যেটা ব্রেক করবে। তার মানে আমি এটা যেটা বলার চেষ্টা করতেছিলাম যে এই কুবারনেটিসটাকে যদি আমি একটু এন্টারপ্রাইজ রেডি যদি ফিচার করতে চাই, তাহলে ঠিক আছে, তাকে আমাকে আরো জামা কাপড় পরাইতে হবে, আরো কোট, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট পরাইতে হবে, অলঙ্কার পরাইতে হবে, তখন এটা এন্টারপ্রাইজ রেডি হবে। এখন যদি ভাই, এন্টারপ্রাইজ রেডি বানাইতে পারে, বলো।
ভাই সিএনসিএফ এর যে জায়গাটায় প্রজেক্ট গুলোর কথা বলেন, ওগুলোতে কন্ট্রিবিউশন বলতে কি ওটা কনফিগারেশন লেভেলে নাকি হচ্ছে ডেভেলপমেন্ট পর্যায়ে কন্ট্রিবিউশনটা? ওদের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করা যায়। জাস্ট ভাই একটা এটা কি এক্সাম্পল আমরা র যাই, কোড স্ক্রিপ্টিং এরকম? না এটা গোতে লেখা বেশিরভাগ কোডই, ঠিক আছে। এই দেখো গেলাম, এই যে ডেভেলপার মিটিং, ঠিক আছে, এগুলো জয়েন করা যায় চাইলেই, ওপেন, ঠিক আছে। তাহলে কি ভাই ওদের মানে যে ডেভেলপার টিম আছে ওদের সাথে কথা বলা যাবে নাকি? হ্যাঁ একদম, তুমি ওই ডেভেলপার টিমে চাইলে তুমি তুমি কন্ট্রিবিউট করতে পারবা, ঠিক আছে। এই যে কন্ট্রিবিউটিভ, তাই তো। এই প্রজেক্টে তুমি যদি ডেভেলপমেন্ট করতে চাও, হ্যাঁ, কিভাবে কন্ট্রিবিউট করতে পারবা, এরকম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম আছে, ঠিক আছে। এবং সারা ওয়ার্ল্ডে যে ডেভেলপমেন্টগুলো ঘটতেছে, ঠিক আছে, বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো বা দেখা যাচ্ছে এই সিলিয়াম বানানোর জন্য কিছু কোম্পানি লোক দিয়েছে, ঠিক আছে। তারা ভার্চুয়ালি কাজ করতেছে, করে তাদের একটা সফটওয়্যার বানাচ্ছে, ঠিক আছে। তুমি যদি মনে করো এই সফটওয়্যার কাজ করবা, তুমি কাজ করতে পারো, ঠিক আছে। ভাই এটা কি তাহলে এই কন্ট্রিবিউশনটা পোর্টফোলিওতে অ্যাড হয় নাকি? এই কন্ট্রিবিউশন তোমার হচ্ছে গেল মানুষকে কি বলবো, এটা হিউজ ডিমান্ডেবল। তুমি তখন ওই যে হিউজ স্যালারি ডিমান্ড করতে যাবা বা রিমোট জব চাবা, তখন এই জায়গা থেকে তুমি জব বানায় করে নিতে পারবো, ঠিক আছে। তোমার যখন দেখবে যে না এই ছেলের হচ্ছে গেলে ক্যাপাবিলিটি আছে এগুলো করার, হ্যাঁ, তার প্রুভ হচ্ছিল গিটে, কারোর মানে ব্যক্তিগত প্রুভ না, জি ভাই বুঝতে ঠিক আছে, পারছি। মামা খালু না, সে যা করছে সেটারই একটা প্রুভেন কম্পিটেন্স। এবং যে ডেভেলপার এরা যারা এইগুলো ডেভেলপ করে, ঠিক আছে, তাদের সাথে কাজ করতেছে, সেও একজন ডেভেলপার, হ্যাঁ। গাইডলাইন অ্যান্ড অ্যাডভাইস অন বিকামিং এ কন্ট্রিবিউটর, ঠিক আছে, কন্ট্রিবিউটিং টু এসটিও, সে কিভাবে কন্ট্রিবিউট করবে, গাইডলাইন সব বলা আছে, ঠিক আছে। তো প্রথম দিন তার কন্ট্রিবিউশন করা যাবে না, তাহলে তোমাকে জিনিসগুলো শিখতে হবে, কি এ কি কি টুলস ইউজ করে, কিভাবে ইউজ করে, এর কোডে কন্ট্রিবিউট করতে হলে কি করতে হয়, তাহলে গিট জানতে হবে আমাকে, হোয়াটএভার, হ্যাঁ, এগুলো বলা আছে। কিন্তু এগুলো আসলে এক্সাম্পল, ঠিক আছে। যাদের সময় আছে তারা কিন্তু এখন থেকে যদি প্রিপারেশন নাই, বা আমরা যদি মানে একটা পর্যায়ে ক্লাস কোবারনেটিস বোঝা হয়ে গেলে আমরা যদি একটা টার্গেট করি যে ঠিক আছে আমরা গ্রুপ ভাগ করে করে আমরা কিছু প্রজেক্টে কন্ট্রিবিউট করব আমাদের এই চ্যাপ্টার রাজশাহী ক্লাউড নেটিভ গ্রুপ থেকে, তখন কিন্তু আমাদেরই পোর্টফোলিও তৈরি হয়ে গেল যে না মানে এদিকে রাজশাহী রিজনে কাজ করে ছেলে পেলে, এবং তারা এই ধরনের মানে ইনে কাজ করে, তারা এক্সপার্টাইজ। এই দেখো এই জায়গা, এই দেখো না, এই যে কন্ট্রিবিউটর 399, তোমার যদি এরকম কন্ট্রিবিউটর লিস্টে নাম থাকে এবং তুমি যদি গিটহাব তোমার সিভিতে বলো যে না আমি কন্ট্রিবিউটর অফ দিস প্রজেক্ট, আর তোমার কিন্তু ইন্টারভিউ ডিফারেন্ট আঙ্গিকে তৈরি হবে। তোমরা কি এই মানে এই জিনিসটা ফিলোসফিটা বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। এখন বলো যার কি কি কোশ্চেন আছে, কারণ আসলে আজকে কোশ্চেন দিয়ে আমরা সেলফ করবো, আমরা হয়তো বা ক্লাসটারে যাবো না, পরের লেকচারে, অথবা যদি মনে হয় যে না তোমাদের মধ্যে কেউ ভিএমওয়্যার নিয়ে কথা বলবা বা ভিএম কেউ বানাইতে হয়, তারপরে ক্লাসে আমরা ক্লাসটা সেট আপ করাবো। আমি হয়তো বা এই যে আমি তো তোমাদের ডকুমেন্ট দিয়েই রাখছি, এটাকেই ডকুমেন্ট সেট আপ করে দেখাবো। প্লাস হচ্ছে গেলে এটা আমরা ওই যে আমাদের ক্লাউড নেটিভ রাজশাহী গ্রুপের আন্ডারে আমি এইগুলোকে হোস্ট করে দিব, হ্যাঁ। দিলে তোমরা এমনিতেই ফলো করতে পারবা। প্লাস হচ্ছে গেলো কারো যদি সেট আপ না হয় তাহলে আমরা সেই জায়গা সবার সাথে ট্রাভেল শুট করবো ওপেন, ঠিক আছে, ডেস্কটপ শেয়ার করে আমরা এরকম কিছুদিন কাজ করলে আমাদের কি হবে, সবার হাতে একটা করে কুবারনেটিস ক্লাস্টার থাকবে, ঠিক আছে। যেই ক্লাস্টারটা আমরা চাইলে আমাদের মতো করে পরবর্তী যে ফেজগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লেন করতে পারবো, কুবারনেটিসের ভিতরের যে টার্মগুলো। এবং টার্মগুলো কি কি আছে, এই যে kubernetes.io বলতেছিলাম না, এই ওয়েবসাইটে ডকুমেন্টেশন আছে, এই জায়গা থেকেই আমরা সব টাস্ক খুঁজে বের করবো, কনসেপ্ট, টাস্ক, ঠিক আছে, টিউটোরিয়াল, এই জায়গা থেকে আমরা খুঁজে খুঁজে আমরা একটা
সলভ করলে তখন আমাদের একটা পূর্ণাঙ্গ নলেজ হয়ে যাবে। আমরা যদি 2 to 3 months কাজ করতে পারি, আমরা কুবারনেটিসের ইনস অ্যান্ড আউট নিয়ে, সাথে হচ্ছে মাইক্রোসার্ভিস ডেভেলপমেন্ট এবং আমাদের ক্লাস্টারে প্রভিশনিং থেকে শুরু করে সবই করতে পারবো। ডেভঅপস, ডেভসেকঅপস, অনেক কিছু কভার করে যাবে এইভাবে। প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? জি ভাই। এটা বলো আজকে এগুলোই কনসেপ্ট ক্লিয়ার করি, বাকি তো বললাম তো আসলে এমনি হবে। এবং তোমাদের যারা থিসিস করবা, হ্যাঁ, প্রত্যেকেরই কাজে লাগবে। আমি জানি না মানে টিচারদের কি অবস্থা, তারা কিভাবে কতটুকু কি করতেছে, হ্যাঁ, বাট ইম্প্যাক্ট সৃষ্টি করা পসিবল আর কি। এই যে আমি চাইলে এখনই ক্লাসটা কিন্তু মানে রিসেট করে সেট আপ করতে পারি, কিন্তু মানে আমি এই মোমেন্টে করতে চাচ্ছি না। আমি আসলে চাই কনফিউশন গুলো আরো ক্লিয়ার যদি থাকে, হ্যাঁ, জব রোল, হ্যাঁ, ভাই বেসিকটা একটু আরেকটু এক্সপ্লোর করা দরকার অ্যাকচুয়ালি, তাহলে হ্যাঁ, সামনে আগানোর সুবিধা হবে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তুমি চাইলে একটা মানে কোশ্চেন গুলো কম্পাইল করতে পারো, করে ই করলাম, ঠিক আছে? আর যারা যারা কন্ট্রিবিউট করতে চাও, ঠিক আছে, মানে আমরা এটা কিন্তু সবাই মিলেই কাজ করব, সবাই মিলেই কথা বলবো, ঠিক আছে? জি ভাই। আমরা সবারই আসলে কারো প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হবে, কারো পাবলিক স্পিকিং ডেভেলপ হবে, রাইট? জি ভাই কিছু কোশ্চেন আসছিল, বলো কোথায় আছে কোশ্চেন, বলো বা তুমি পড়ো। ভাই প্রথম কোশ্চেন হচ্ছে প্লিজ সে সামথিং অ্যাবাউট ক্লাউড এন্ড এমএল ফর ক্যারিয়ার। এমএল ফর ক্যারিয়ার, রাইট? মেশিন লার্নিং। জি জি। ক্লাউড তো যেটা দেখাল সেটা বিল্ড করতেই হবে। এখন তোমার ডাটাগুলো ক্লাউডে নিয়ে আসছে, এখন তারপর মেশিন লার্নিং অ্যাপ্লাই করবে, রাইট? জি ভাই। এআই বা মেশিন লার্নিং অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো তোমরা কি শুধু এমএল অপস নিয়ে চিন্তা করতেছো, নাকি এমএল তুমি নিজে ভালো করে কোড লিখে বিজনেস ইন্টেলিজেন্স বের করবা? ক্যারিয়ার আছে, সব জায়গায় ক্যারিয়ার আছে, ঠিক আছে? ভাই এখন সেক্ষেত্রে তোমার যদি হচ্ছে ক্যারিয়ারের সাস্টেনেবিলিটিটা কিরকম অ্যাকচুয়ালি? এখন দেখবো একটা মানে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিই। প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং একটা কনসেপ্ট, হ্যাঁ, মার্কেটে চলতেছে। এটা এখন এটা একটা কোম্পানি ড্রাইভ করতেছে। মানে এটা একটা খুব, এই যদি সাইটটা ভিজিট করো তাহলে কুবারনেটিস ও প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এটার একটা হিউজই, ঠিক আছে, এটা ব্লু প্রিন্ট নিয়ে কথা বলে, ঠিক আছে? আমরা যে কথাগুলো বলতেছি বা আমরা ডে বাই ডে একটা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং সাজাবো, ঠিক আছে? এই টুলিংটা যদি আমরা বুঝতে পারি, এটার একটা হিউজ ইম্প্যাক্ট, ঠিক আছে? এই যে ধরনের ট্রেনিং করাচ্ছে, মনে করো এরা এই কোম্পানি ট্রেনিং করাচ্ছে, ঠিক আছে? এদের ট্রেনিং পোর্টফোলিওগুলো দেখো কি পরিমাণ কস্টলি, ঠিক আছে? $2,000, $3,000, $5,000, ঠিক আছে? ফান্ডামেন্টাল ট্রেনিং করাবে, ঠিক আছে, কত? Oh my goodness. আমরা বেসিক্যালি এই প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং বিল্ড করা শেখাবো সামহাউ, ওয়ান বাই ওয়ান। তো মানে যারা এমএল অপস এর কাজ করবে, আমি বলতেছিলাম এমএল অপস এর কাজ হচ্ছে গেল, হ্যাঁ, তোমার কাস্টমার ডাটা আসতে হবে, তাই তো? কোনো না কোনো ফরম্যাটের ডাটা ইভেন্ট আসতে হবে, সেই ডাটাকে তুমি অ্যানালাইসিস করে মেশিন লার্নিং অ্যাপ্লাই করবা, মানে এআই অ্যাপ্লাই করবা। তো এআই তো অনেক প্রকারের এআই আছে, ডিস্ট্রিবিউটেড এআই আছে, ফেডারেটেড এআই আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। তো ওগুলো দিয়ে তুমি একটা ইনস অ্যান্ড আউট তৈরি করবা, অথবা তুমি বলতে পারো এখন মার্কেটের কথা আছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাবো। জি ভাই। হ্যাঁ, তো
তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিভাবে বানায় সেটা তো জানো, ভেক্টর টার্গেট লাগবে, হ্যাঁ, তারপর যে ল্যাংচেইন না কি আছে, রাইট? এটাতে আমি চাইলে আমরা প্রোডাক্ট বানাই ফেলতে পারি, ঠিক আছে? তো হটএভার তুমি যদি এটা ক্লাউড না বোঝো, প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড যদি না বোঝো, তাহলে আসলে একটা প্রাইভেট ক্লাউড বুঝতে পারলে, প্রাইভেট ক্লাউড নিজে বানাইলে পাবলিক ক্লাউড বোঝার কোনো ব্যাপারই না, ঠিক আছে? আর তারপর হচ্ছে গেল তুমি একটা এআই অ্যাপ্লিকেশন বানাবা। তো এআই অ্যাপ্লিকেশনের আসলে কয়েকটা পার্ট থাকবে। এখন তুমি তখন অ্যাপ্লিকেশন, এআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হয়ে যাবে। আবার অনেকে হবে কি এআই অ্যাপ্লিকেশন অপারেটর। আমার ধারণা তোমাদের কারোই অপারেটর হওয়ার ইচ্ছা না। শখও বেসিক্যালি একটা অপারেটর। তারপরে তোমাদের কি এই কোশ্চেনের মনে হয়েছে সাফিসিয়েন্ট অ্যান্সার বা আরো কিছু বলার দরকার কিনা? জি ভাই, যদি জব সাস্টেইনেবিলিটিটা একটু মানে বলতেন আসলে, যে কারণ জব সাস্টেইনেবল আসলে 100% কেউ বলতে পারবে না, বাট তুমি যদি বলো যে না আমি যে ক্লাউড বুঝি, তাহলে আসলে ক্লাউডের জব আছেই, ঠিক আছে? এটা বলো না প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে চালাচ্ছে, হ্যাঁ, এটা তো ইচ্ছা করে এই কথাগুলো বলতেছে না, হ্যাঁ, এদের একটা ল্যান্ডস্কেপ পেজ আছে, ঠিক আছে? ভাই আরেকটা কোশ্চেন ছিল। বলো। অনেক বড় কোশ্চেন লিখছে, অনেকগুলা কোশ্চেন মার্কস করা আছে। সো ফর ডেভেলপিং মাই এমএল মডেল ইন সার্ভার হুইচ উইল বি বেনিফিশিয়াল, ML flow or Kubernetes? আচ্ছা, And also learning DevOps, will it help me adding the ops part in my ML learning to become ML ops? হ্যাঁ, অপারেশন জানতে হবে। আচ্ছা, এমএল ফ্লোটা আমি জানি না, আমি দেখে দিই একটু। ভাই কোশ্চেনটা আমি একটু ওই চ্যাট বক্সে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি দেখে। না, আমি বুঝতে পারছি যে কিউব ফ্লো দিয়ে কুবারনেটিসের উপরে মেশিন লার্নিং ডেভেলপমেন্ট করা যায়, ফ্লো ডিজাইন করা যায় কিউব ফ্লো দিয়ে। এখন যে কোনো দিন দেখবাই সবকিছু, মানে যারা অ্যাপ্লিকেশন বানাচ্ছে সবাই কন্টেনার বেস বানাচ্ছে, হ্যাঁ। কন্টেনার বেস বানাচ্ছে মানে হচ্ছে এটা কুবারনেটিস বা কোনো কন্টেনার এক্সিকিউশন ইঞ্জিনের উপর রান করবে। এই জন্য প্ল্যাটফর্ম জানতে হবে। জানার পর তুমি এখন অ্যাপ্লিকেশন ডেভেলপার, তুমি এখন মনে করো যে কি বলবো, তোমার যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করলা, পাইপলাইন বেস করলা, হটএভার যেটাই করলা না কেন, দেখো এই জায়গায় দেখো যে কিউব ফ্লো দিয়ে তারা এই ধরনের মেশিন লার্নিং জিনিসগুলোকে একটা পাইপলাইন বানাই ফেলেছে। এই যেমন পাইপলাইন বানাইতে পারবে, তুমি তোমার মতো করে পাইপলাইন বানাইতে পারবে, কিছু ফিচার দিয়েছে, ঠিক আছে? তখন তোমাকে এগুলো হেল্প করবে। এখন কথা হচ্ছে গেলো এই কিউব ফ্লো ইউজ করবা নাকি এমএল ফ্লো ইউজ করবা, ঠিক আছে, রাইট? তাহলে এমএল ফ্লো ভার্সেস কিউব ফ্লো এটা অ্যানালাইসিস করতে হবে। তারপর ভিত্তি করে তুমি ডিসিশন আনতে পারবা। আমি জানি না, একজন হচ্ছে তো লিখছে আর কি। আমি বলবো যে লার্নিং এর এই পর্যায়ে তোমরা প্রথমে হচ্ছে গেল একদম ন্যারো ডাউন করে ফেলবো না যে আমাকে এমএল অপসি হইতে হবে, অমুক হইতে হবে, তমুক হইতে হবে। তুমি ব্রড একটা এরিয়া কভার করার পর তারপর ভিত্তি করে তুমি স্পেশালাইজেশন করো। মার্কেটে দেখবা যে পাই শেপ এমপ্লয়ের কথা বলা আছে, পাই শেপ, ভি শেপ, আই শেপ। আই শেপ হচ্ছে গেলে কোনো একটা স্পেসিফিক মানে টেকনোলজির উপর সে জানে। পাই শেপ হচ্ছে অনেকগুলো টেকনোলজি সে জানে, এক্সপার্টাইজ প্লাস কিছু অল্প মানে অল্প জানে, কম জানে, ঠিক আছে? এই কম্পারিজন দেখলে তোমরা বুঝতে পারো তোমার জন্য কোনটা লাগবে, ঠিক আছে? এই যে এটা দেখতেছে যে কিউব ফ্লো অর্কেস্ট্রেশন করে, আর এটাতে মডেল পাইপলাইন অটোমেশন করে কিউব ফ্লো। তার কাছে মনে হচ্ছে যে না, কিউব ফ্লো কুবারনেটিসের উপরে মনে হচ্ছে মোর ডিমান্ডেবল। আমার কাছে মনে হচ্ছে খুব সেটআপ টাইম ডেজ টু উইকস, উইকস টু মান্থ। আচ্ছা, এই বলতে সেটআপ টাইমটা বেশি, দুইটাই ওপেন সোর্স।
হ্যাঁ, একটু এটাকে আরো কিছু আছে, হ্যাঁ, কম নেই কিন্তু, মানে এ বলছে আওয়ারের মধ্যে সেট আপ করা যায়। তাহলে তোমাদেরকে আসলে একটু বার করে নিবা যে অ্যাপাচি এয়ারফ্লো আছে, অনেকে এয়ারফ্লো দিয়েও মানে ডাটা ইঞ্জিনিয়ারিং করে। তবে আমি বলবো যে শুধু এয়ার না, তোমাকে ডাটা ইঞ্জিনিয়ারিং যদি টাকে ইচ্ছা থাকে তাহলে ডাটা ইঞ্জিনিয়ারিং শিখলে তুমি এটাকে তোমার ব্রড ডোমেন মানে এআই টিআই সবই কভার করা উচিত তখন ডাটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে। নর্মালি যারা ডাটা ইঞ্জিনিয়ারিং করতে পারে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং নাও করতে পারে, বা ডাটা ইঞ্জিনিয়ারিং করতে গেলে প্ল্যাটফর্ম বুঝতে হবে তার ডাটা কোথায় রাখবে, কিভাবে রাখবে, কি পরিমাণ কম্পিউট লাগবে, এরকম আর কি। তো একটু তোমাদেরকে আরো ফার্দার পড়তে হবে এটা, হ্যাঁ, কোনটা বেটার বা কি অবস্থা, বাট একটু করলে বুঝে ফেলবো আর কি। তারপরে কোশ্চেন ভাই, আর কোনো কোশ্চেন নাই ভাই ফর্মে। এখন ফ্লোর হচ্ছে ওপেন ফ্লোর, ঠিক আছে, আমরা আজকে আর কিছু দেখাবো না, তোমাদের জন্য ফ্লোর ওপেন। হ্যাঁ, যে কোনো কোশ্চেন, যে কোনো মানে সেটা আউট অফ দ্য বক্স, টপিক্সের বাইরে, হোয়াটএভার, যে কোনো কোশ্চেন আমরা আলোচনা করতে পারি। ভাই এরকম আমরা সামনের দিন আসলে কি কি শিখতে যাচ্ছি, বা এরকম যদি টাইমলাইন বা কোনো রোড ম্যাপ যদি একটু থাকতো তাহলে হয়তো ভাই একটু আমাদের জন্য ভালো হতো। আমরা রোড ম্যাপ দিচ্ছি না এই জন্য, এটা কমিউনিটি অ্যাক্টিভিটি, হ্যাঁ, বা তোমাদের হয়তো বা বিভিন্ন এক্সামে থাকবে, বা মানে আমি তো রুয়েট মানে রাজশাহী কি টার্গেট করতেছি, মোরলেস ধরে নিয়েছি যে স্টুডেন্ট সংখ্যা বেশি হবে, তো পারফেক্ট রোড ম্যাপ ডিক্লেয়ার করতেছি না, বাট আমিও যেটা করবো আর কি, আমরা যদি দেখি যে না আমাদের এক্সাম আছে সামনে, আছে, তখন আমরা তো শিডিউল কমাই দিব, বাট আমরা ইনিশিয়ালি কয়েকদিন চেষ্টা করবো উইকলি করার। প্লাস আগে কোবারনেটিসটাকে বুঝবো, কোবারনেটিস বোঝা হয়ে গেলে তখন তোমরা যে কেউ যে কোনো জিনিস ধরতে পারবা। কোবারনেটিস যে সিএনসি ল্যান্ডস্কেপে যে টুল সেটগুলো আছে না, এই টুল সেটে যে কোনো একটা সলিউশন নিয়ে ডিপ্লয় করতে গেলে তোমার কাছে খুব ইজি মনে হবে। তারপরে একটা পর্যায়ে আমরা হচ্ছে গেলো একটা পাইথনের ছোট কোডকে নিয়ে কিভাবে কন্টেনার করে, বা পিএসপির একটা কোড নিয়ে কিভাবে কন্টেনার করে সেটাকে দেখাবো, এর মাঝখানে দেখাবো আর কি, ঠিক আছে। দেখানোর পরে সেটাকে যদি তোমরা ডিপ্লয় কিভাবে করতে পারো, আমরা খুব ইজি ডিপ্লয়মেন্ট দেখাবো, অ্যাডভান্স ডিপ্লয়মেন্টের কথা বলবো, অথবা 1 by 1 পরবর্তী আরো আসবে। তো একটা কমপ্লিট গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করবো যদি কেউ শিখতে চাই, এবং সে কেউ থার্ড ইয়ার হোক, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, সেটা সমস্যা না। সে যদি গাইডলাইন পায় তাহলে তার জন্য হবে কি, তার একাডেমিক পড়াশোনাটাও ভালোভাবে আগাবে, তার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে বা মানে বিভিন্ন ইয়ারের প্রজেক্ট থাকে না, থিসিস ওয়ার্ক থাকে, সেগুলো খুব স্মার্টলি করতে পারবে। কথা কি বোঝা গেছে? আর কমিউনিটি ড্রিভেন তো তোমরা যদি আসলে মনে করো যে না, তোমরা যদি সব তোমাদেরকে টাস্কগুলো আমি গিটহাবে দিলাম, তোমরা যদি করে ফেলো, তাহলে আমার জন্য পরবর্তী ক্লাসে বলবো যে ঠিক আছে, মানে নতুন টপিক আমরা ইন্ট্রোডিউস করি, রাইট? কারণ কি এমন জন্য না হয় যে আসলে মিটিং এ আমরা আস্তে আস্তে বাড়ছে আবার কমে আসছে, একদম একজন দুইজন আছে, ঠিক আছে, তখন হবে কি, তখন অটোমেটিক্যালি যে না ঠিক আছে, আমরা হয়তো বা হয় আমরা প্রপার মানে পেসে নাই, অথবা আমরা খুবই আন্ডারটা মানে কথা বলতেছি, অথবা খুব হাই লেভেলে কথা বলতেছি, ঠিক আছে পরে শিখবো, পাস করে নি তারপরে। হ্যাঁ, তারপরে যদি আর কোনো কোশ্চেন থাকে বা হ্যালো, আর মনে হয় নাই ভাই কোশ্চেন কারো। কোশ্চেন না থাকলে আজকে আমরা কিছু করবো না, আর হ্যান্ডস অন কিছুই করবো না। হ্যাঁ, জি ভাই, তো আমি তোমাদের সাথে কথা বলে হয়তো বা নেক্সট ক্লাস, নেক্সট বা টপিক কবে করা যায়, প্লাস আমরা হয়তো বা ইন্ডাস্ট্রির মানে অনেক এক্সপার্টকেও আমরা ওই যে মানে ওপেন ওয়েবিনার মানে বলবো যে যে কেউ রেজিস্ট্রেশন করলে হয়তো বা আর কি, মানে আমরা যে এটা করে দিব আর কি, সার্কুলার আমি সার্কুলেট করছি লজিক্যালি, যদি কেউ স্পিচ দিতে চাই মোস্ট ওয়েলকাম, সে ফর্ম ফিল আপ করবে। হ্যাঁ, মানে কোনো লিমিটেশন নাই, যে কেউ।
আর আমরা লিঙ্কডইন কেন প্রিফার করতেছি, কারণ লিঙ্কডইন আসলে সেটা মানে প্রফেশনাল কমিউনিটি। হ্যাঁ, আজ থেকে করলে তোমাদের নিজেদেরই লাভজনক। জি ভাই, তো লিঙ্কডইনে মোস্ট প্রবলি যে কন্টিনিউ করাই বেটার হবে। হুম জি ভাই, লিঙ্কডইনে কন্টিনিউ করাই বেটার হবে। না না, আমি লিঙ্কডইন ছাড়া আমি ফেসবুকে তো গ্রুপ করে দিছি, কিন্তু লিঙ্কডইনে আমি আসলে আমি নিজেও ফেসবুকে লিখি না, ঠিক আছে। তো আমি বলবো আমাদের ইমপ্রেসিভ সোফার, আমরা আজকে 41 জন ফলোয়ার আছে, ঠিক আছে। তোমাদের এই পিপুল সেকশনের লোকজন বাড়বে, ঠিক আছে, যারা ভলেন্টারি কন্ট্রিবিউট করবে। হ্যাঁ, সেটা ইন টার্মস অফ হইতে পারে মিটিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, লট অফ লজিস্টিক কাজ থাকে না, হ্যাঁ, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, হোয়াট এভার। অলরেডি আমার সাথে ওই যে তোমার মেয়েদের কথা হচ্ছে, তো সে কাজ করতেছে। তো আমরা যদি আরো কেউ ভলান্টারি কাজ করতে চাই, আমরা মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আমরা চাবো এটা হচ্ছে গেল, আমরা এই যে সিএনসি দের হচ্ছে গেল কমিউনিটি চ্যাপ্টার আছে, আমরা এই জায়গা এনলিস্টেড হয়ে আমরা এটাকে গ্লোবাল একটা জায়গায় নিয়ে যাব এবং আমাদেরকে নিজেদেরকে শোকেস করার চেষ্টা করব, হ্যাঁ, ডে বাই ডে। এগুলো মানে আমাদের অনেক টার্গেট আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলোর মধ্যে গেলে দেখা যায় যে কারা কারা কি আছে। হ্যাঁ, এরকম অনেক চ্যাপ্টার আছে। তো আমরা চেষ্টা করবো যে আমাদের এশিয়ার পার্টে আমাদের একটা নাম যেন থাকে। হ্যাঁ, একটা গ্লোবাল প্ল্যাটফর্মের আন্ডারে আমরা কাজ করব। আমরা বেশ কিছু প্রোগ্রাম করে থাকি, ঠিক আছে। তার মধ্যে যে হচ্ছে গেল তোমাদের আর একটা প্রবলেম হয় মনে হয় অনেকেরই, ঠিক আছে। কাউকে যদি যখন কানেকশন রিকোয়েস্ট করতে যাও, এই জায়গা থাকে হয়তো ফলো অথবা হ্যাঁ কানেক্ট বাটন খুঁজে পাও না, ঠিক আছে। দেখবা যে ওই পাশে কোনো অ্যাডভান্স বাটন বা কিছুটা থাকে, ওই জায়গায় ক্লিক করলে কানেক্ট বাটন খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। তো অনেকে অনেকভাবে আর কি। আবার তোমরা যদি হচ্ছে গেল মানে নিজেদেরকে প্রোফাইল বিল্ড করতে চাও, নিজেরা ছোট ছোট এই ব্লগ এই যা লিখতে পারো, ঠিক আছে, পোস্ট করতে পারো। একটা টপিক ডিসকাশন হওয়ার পরে কি কি শিখলে সামারাইজ করতে পারো, অনেকে দেখবে করে অনেকভাবে, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে তুমি একটা হিস্টোরি ক্রিয়েট করলে, প্লাস তোমার হচ্ছে গেল একটা লার্নিং এর কার্ভ তুমি শো করলে, ঠিক আছে। ওভার দ্য টাইম আমি কিছু লার্ন করেছি। তো একটা লোক যখন প্রফেশনাল তোমার লিঙ্কডইন প্রোফাইল দেখবে, তখন আসলে বুঝে ফেলবে যে না, ছেলেটা মানে এই সাইডে আসলে অনেকদিন ধরে কাজ করছে, জানে শুনে, ঠিক আছে। এটা আমরা অহরহ করে থাকি, ঠিক আছে, যে ঠিক আছে তার লিঙ্কডইনে কন্ট্রিবিউশন কেমন বা গিটহাবে কন্ট্রিবিউশন কেমন, ঠিক আছে। তুমি তোমার নিজের পার্সোনাল গিটহাবে প্রোফাইলে তোমরা চাইলে রিপ ওপেন করে তোমাদের লার্নিংটা তোমাদের মতো করে তুমি নোট ডাউন করলে, হ্যাঁ, সার্টিফিকেট শোকেস করতে পারবা, প্রজেক্ট শোকেস করতে পারবা, যেগুলো এই যে নতুন এই জায়গায় প্রজেক্টগুলো করবা, ঠিক আছে। বিভিন্নভাবে নিজেকে শো ডাউন করতে পারো, ঠিক আছে। ভলান্টারি এক্সপেরিয়েন্স শো ডাউন করতে পারো। আর কেউ কিছু বলবা? আর মনে হয় কারো কিছু বলার নাই ভাই। আচ্ছা, আর আমরা চাই হচ্ছিল যে আমি এত কিছুদিন ক্লাস নেওয়ার পরে বা এই ওয়েবিনার গুলো করার পরে তোমরা আসলে ইন্ডাস্ট্রিতে লোকজন আসে, আমরা যেটা বলছিলাম যে ফর্মের কথাই, যে আমি যেটা করছিলাম আর কি আজকে লাস্টে। হ্যাঁ, যদি কেউ টক দিতে চাই, তাহলে এই যে বলছিলাম যে তুমি চাইলেই ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। কে কি টপিক্সের কথা বলতে চাই, হ্যাঁ, এই যে একটা ফর্ম আছে। তো তখন আমরা কি করব, আমরা তো তখন ইভালুয়েট করে তারা ইনভাইট করবো হোয়াট এভার। এটা কমিউনিটি ইভেন্ট, সো যে কেউ জয়েন করতে পারে, ই করতে পারে, কোনো সমস্যা নাই। আর আমরা যে আরো কিছু কমিউনিটি কাজ করে থাকি, যে কুবারনেটিস ইউজার গ্রুপ একটা বাংলাদেশ একটা আছে, এটা বেশি দিনের গ্রুপ না, কিন্তু আমরা 3টা ফিজিক্যাল প্রোগ্রাম করেছি এটার, ঠিক আছে, সোফার। সো কি পরিমাণ লোকজন এঙ্গেজ হচ্ছে, ঠিক আছে। আমরা এই যে প্রথম প্রোগ্রামটাই করেছিলাম হচ্ছে গেল কিছু কেকের কাজ, মানে
এরকম অনেক পিকচার আছে, দেখলে ঘুরলে খুঁজে পাবো আর কি, ঠিক আছে। তো এগুলো লোকজন আসে অন সাইডে কথা বলার জন্য, ঠিক আছে। এরকম আর কি অনেক কিছুই আছে, হ্যাঁ। কমিউনিটি অ্যাক্টিভিটি গুলো লিঙ্ক তৈরি হয়, নেটওয়ার্কিং বাড়ে, এই আর কি। ভাই তাহলে নেক্সট সেশন কবে হচ্ছে? ইনশাল্লাহ নেক্সট উইক এটা করবো আশা করতেছি, ঠিক আছে। আশা করতেছি অবশ্যই, এখন দেখা যাক কোন বন্ধু যাই। বাট আছে এটা আমাদের চাই যে আমি দেওয়ার পর তোমরা একটা পর্যায়ে এটাকে ক্যারি অন করবো, ঠিক আছে। সো আমি তোমাদেরকে কুবারনেটিস বা ক্লাউড নেটিভ টেকনোলজি গুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ, প্ল্যাটফর্ম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। তোমরা হয়তো বা অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারো, হ্যাঁ, অথবা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে পারো, যে কোনো টপিকস ওপেন কিন্তু, ঠিক আছে। জি ভাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট উইকেই একটা ফলো আপ ক্লাসটা সেট আপ করে দেখানো, ঠিক আছে। বা তোমরা যদি করতে পারো তো অলরেডি তো এই যে ইউআরএল ওপেন করে দেওয়া আছে, এটা ফলো করলে কিন্তু এই যে এই প্রসিডিউর ফলো করলেই একটা ক্লাসটা ফর্ম করতে পারবা, ঠিক আছে। যদি না আমি অলরেডি টপিকগুলো আবার দিয়ে দিব, হ্যাঁ। আর যদি না পারো তো আমরা এমনি দেখাবো সামনের ক্লাসে, আমার যে ক্লাসটা আছে এই ক্লাসটা একদম রিসেট করে একদম সেট আপ করে দেখাবো। জি ভাই, এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর বলা আছে, ঠিক আছে। একটা ম্যানুয়াল প্রসিডিউর বলা আছে, একটা স্ক্রিপ্ট বেসড প্রসিডিউর বলা আছে। আমি সবাইকে বলবো যে ম্যানুয়ালি প্রসিডিউরটা ফলো করার জন্য। কন্ট্রোল প্যানেলে কিছু কাজ করতে হয়, হ্যাঁ। আপনাদের প্রসিডিউর অনুযায়ী যে কমান্ডগুলো বলা আছে এই জায়গাটা স্টেপ বাই স্টেপ বলা আছে, একটু পড়লে দেখবো যে হ্যাঁ সব ডেবিয়ান মানে উবুন্টু বেস সেটআপ, ঠিক আছে। করলে একটা ক্লাস তৈরি হয়ে যাবে। আর যখন এই প্রসেস তুমি ফ্যামিলিয়ার হবে তখন তুমি চাইলে স্ক্রিপ্ট বেস প্রসিডিউর ফলো করতে পারো, বাট আমি আগে বলবো না যেটা এগুলো ফলো করার জন্য আগেই। এই জন্য আমি বলতে চাই যে আমরা যদি এই জায়গায় ফার্স্ট ইয়ারের ছেলেবেলেও জয়েন করার সমস্যা না, সিম্পল ওয়ান ওয়ে তারা জেনে যাবে, এই আর কি, ঠিক আছে। জি ভাই, আর তোমরা যদি কেউ কোনো ক্লাস নিতে চাও তোমরা চাইলে ফর্ম পূরণ ফিল আপ করতে পারো, ঠিক আছে। জি ভাই, আর আমরা হয়তো বা নেক্সট ক্লাসের জন্য আবার শিডিউল দিয়ে দিব। আর মাঝখানে যদি মেহেদী যেমন বলছিল গতকাল, তুমি চাইলে মানে ফার্স্ট ইয়ারের জন্য বা হটেবার যারা ভিএম জানেন একদম তাদের জন্য তুমি চাইলে একটু ভিএম ক্রিয়েট করে দেখাবা। সো তুমি তোমার সুবিধা মতো সময় এটা অ্যারেঞ্জ করতে পারো। জি ভাই। আর তোমাদের এখন সেমিস্টারে কোন মানে ই চলে, কত নম্বর উইক চলে? ভাই আমাদের আমি হচ্ছে 20 সিরিজ থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, সো আমাদের হচ্ছে থার্ড উইক চলতেছে, মানে সেমিস্টারের শুরু থেকে বলতে। জি ভাই, ভাই 2-1 যারা আছে ওদের হচ্ছে হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে মানে পরীক্ষা হবে সামনে, ওদের হয়তো 13 উইক চলতেছে। ও আচ্ছা, সমস্যা নেই। আমরা বিভিন্নভাবে মানে এমন না যে আমরা হার্ড অ্যান্ড ফাস্ট, ঠিক আছে। আমরা হয়তো বা ফ্রিকোয়েন্সি বা উইকলি করতে পারি, উইকলি করতে পারি, ঠিক আছে। তো অবস্থা বুঝে আমরা বাই উইকলি করতে পারি যদি মনে হয়, ঠিক আছে। ভাই আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে শুরু করতেছি আর হচ্ছে অনেকেরই হচ্ছে জন্য হচ্ছে ফিল্ডটা একদমই নতুন, তো আমাদের মনে হয় হচ্ছে এই যে পরিচিত হওয়ার জন্য একটু টাইম দিলে ভালো হবে। না সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা একই কথা হয়তো বা সামনের ক্লাসে বললাম, হ্যাঁ, সেটআপ দেখালাম, সামনের ক্লাস সেটআপ দেখালাম, মানে এখন তো একটা মোটামুটি হয়ে গেছে। তোমরা যে মনে করো যে অফলাইনে বসার পর তুমি তো মোটামুটি বুঝছো বা অনেকে বুঝছে, ঠিক আছে। সবাই মিলে যদি অফলাইন ডিসকাশন করে বলা যে না ভাই আমরা এতটুকু বুঝছি এতটুকু বুঝলাম না কেন, ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু এক্সপ্লেন করেন, তখন তোমরাই হয়ে যাবে হচ্ছে গেলো নেক্সট মানে ইনফরমেশন ব্রডকাস্ট করার জন্য হাব। জি ভাই, এটাই আর কি। সবাইকে আসলে ধন্যবাদ, হ্যাঁ, মানে আমার সাথে একত্রিত হওয়ার জন্য আর কি, কাজ করার জন্য। জি ভাই, আপনাকেও আসলে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আর আমাদের সময় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনেক ব্যস্ততার মধ্যে ব্যস্ততা আছে, কিন্তু তারপর চাচ্ছি যে আসলে আমি চাই কন্ট্রিবিউট করতে, হ্যাঁ। কন্ট্রিবিউট করলে আসলে জ্ঞান নষ্ট হয় না, বরং সেটা আরো বাড়ে, ঠিক আছে। জি ভাই, এই আর কি। তো হোপফুলি নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, হ্যাঁ। জি ভাই,
এবং আমি চেষ্টা করব আরো কিছুই করা। আর গিটহাবের আমি করব, ঠিক আছে। আমরা আরো কয়েকটা জায়গায় কমিউনিকেশনাল চ্যানেল ওপেন করব। হ্যাঁ, অলরেডি যেমন আমি একটা স্ন্যাপশট নিয়েছিলাম আর কি, হ্যাঁ, প্রথম দিকেই। সো সেই স্ন্যাপশট অনুসারে যদি দেখো আর কি 20